যে ডেমোনের যে থিমটা দিবেন না, হ্যাঁ ওইটা কিভাবে কাস্টমাইজ করব? ভিজুয়াল কম্পোজার হয় না তো, ব্ল্যাঙ্ক পেজ হয়ে যায়। না না, ওইখানে থিমের সাথে যে ভিজুয়াল কম্পোজার ওটা ডিলিট করে দিবেন। বলছে বাইরে থেকে নেবেন, আপনাদেরকে আমি আলাদা ভিজুয়াল কম্পোজার দিছি না, ওটা অ্যাড করবেন, কারণ থিমের সাথে যেটা আছে ওটা ক্রাফটেড। হ্যাঁ দ্যাটস অল। এই আমার পুরো মানে যেভাবে দেখছে না, ওটা ডেমো ইম্পোর্ট করতে হবে। তো ডেমো ইম্পোর্ট করছিলেন? আপনি তো দেখাই দিবেন। আমি তো ডেমো ইম্পোর্ট করে দেখাবো, আর আপনারা এত ছোট আছেন আর বিথিমে ডেমো ইম্পোর্ট করেন না? ডেমো ইনস্টল করার পর আচ্ছা দেখেন, ক্লাস শুরু হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড আপ করব। এই স্পিড আপ করার জন্য অনেকগুলো রিপোর্ট মানে চেক করবেন আপনার ওয়েবসাইটটা কি স্পিড আপ আছে কি না, এটা দেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। এর মধ্যে জিটি ম্যাট্রিক্স ওয়ান অফ দ্য টপ। এছাড়া গুগল পেজ স্পিডটা রিসেন্টলি কাজ করতেছে না। এছাড়া আরেকটা আছে পিংডম। সো এই হচ্ছে ওনার ওয়েবসাইটের স্পিড কি আপগ্রেড। এখন এটাকে আমাকে 80% করতে হবে, বুঝতে পারছেন? শোনেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বা একটা ওয়েবসাইটের স্পিড আপ বিভিন্ন কারণে বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। এমন না যে আপনি যতই প্লাগইন ইউজ করেন, যতই কোড করেন, স্পিড আপ হবে না যদি না আপনার হোস্টিংটা ভালো না হয়। ঠিক আছে, হোস্টিং ম্যাটার করবে। তারপর সিডিএন ম্যাটার করে। সিডিএন কি বলছিলাম? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। অনেক ভালো ভালো কোম্পানি দেখবেন তাদের ওয়েবসাইটটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক পেজ যেটা ওইখানে রাখে। তাহলে কি হয়, আপনার ওয়েবসাইটটা প্যারালালি আর একটা হোস্টিংয়ে থাকে। সো আপনার যদি কোনো কারণে কাজ করেন বা কোনো কারণে সাইটটা যদি ভেঙে যায়, ওটা অ্যাক্সেসটা কোথায় থেকে নেবে? কন্টেন্ট ডেলিভারি থেকে নেবে। সো ওয়েবসাইটটা আপনি যে জায়গা থেকে যে লোকেশন থেকে অ্যাক্সেস করবেন, পার্শ্ববর্তী কন্টেন্ট ডেলিভারি থেকে সে অ্যাক্সেসটা নেবে। দ্যাটস আপনার ওয়েবসাইট স্পিড আপ যেন অলওয়েজ থাকে। সো এই জিনিসগুলো একটু আপনাকে ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, সো এই ওয়েবসাইটের স্পিড আপ হচ্ছে 45%, খুবই খারাপ, ডি গ্রেড, এফ গ্রেড। দেখি কি করা যায়। এটা একটা ই কমার্স ওয়েবসাইটে নর্মালি এমনও স্পিড আপটা একটু কম থাকে, কারণ অনেক ইমেজ থাকে। অনেক নর্মালি একটা পোর্টফোলিও ওয়েবসাইট স্পিড আপ করা খুব কোনো ব্যাপারে না। এটা খুব টাফ, 70-80 উঠানো খুব টাফ। নর্মালি পোর্টফোলিও বিজনেস ওয়েবসাইট 80-90 উঠানো কোনো ব্যাপার না, কারণ ওইখানে এত ইমেজ থাকে না। বাট ই কমার্সে অনেক ইমেজ থাকে, অনেক প্রোডাক্ট থাকে। সো ই কমার্স ওয়েবসাইটে স্পিড আপ করাতে একটু টাফ হয়। দেখেন, পাওয়া যাইতেও পারে। আচ্ছা, সো আমি কাজ শুরু করি। হ্যাঁ, সো স্পিড আপ করার জন্য অনেকগুলো প্লাগইন আছে। এটা এমন না যে এই প্লাগইনে অলওয়েজ কাজ করবে, আপনাকে একটু থিঙ্ক করতে হবে। একটার সাথে একটা কম্পেটেবল। যদি কখনো ক্যাচ প্লাগইন ইউজ করেন, দুইটা ক্যাচ প্লাগইন ইউজ করবেন না, তাহলে ক্র্যাশ করবে। সো আমি বলবো কোনটার সাথে কোনটা কম্পেটেবল, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্পিড আপ করার জন্য সবচেয়ে ভালো দুইটা প্লাগইন আছে। একটা হচ্ছে W3 টোটাল ক্যাচ। এটা একটা ফ্রি প্লাগইন। এটা বলা যেতে পারে ওয়ার্ডপ্রেসের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, ঠিক আছে? টোটাল ক্যাচ আমরা ইউজ করব এখন ফার্স্টে WP রকেট। এটা একটা পেড প্লাগইন, বুঝতে পারছেন? এটা আমরা ফার্স্টে ইউজ করব। এটা না কাজ করলে আমরা W3 টোটাল ক্যাচ ইউজ করব, ঠিক আছে? সো আগে এটা ইউজ করি। প্লাগইনটা ইনস্টল করলাম। আচ্ছা, এখানে মেইনলি প্রবলেমটা কি দেখছেন? ইমেজের প্রবলেম, রাইট? হ্যাঁ, তারপরে প্রবলেম হচ্ছে ব্রাউজার ক্যাচিংয়ের প্রবলেম, ক্যাচ কুকিজের প্রবলেম, তারপরে জিজিপ কম্প্রেশনের প্রবলেম আছে, জাভাস্ক্রিপ্টে কিছু প্রবলেম আছে। মেইনলি ইমেজটাই মেইনলি প্রবলেম ক্রিয়েট করতেছে, ওই যে প্রবলেম প্রচুর ইমেজ। সো আমি প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ঠিক আছে, একটু চেক করি কি অবস্থা, তারপর প্লাগইনটা সেট আপ করবো। জাস্ট প্লাগইনটা ইনস্টল করলাম এখন।
হুম, এটা আপনার ওয়েবসাইট থেকে। ও এটা এটা হচ্ছে স্পিড আপের কমে গেছে, দেখছেন 40% হয়ে গেছে। আচ্ছা বাট দেখেন লোডের টাইমটা কিন্তু বেড়ে গেছে, মানে ঠিক গ্রিন হয়ে গেছে। এটা আগে 5.7 ছিল না, এখন আমার ওয়েবসাইটে লোড নিতে আরও সময় কম লাগবে। সো আপনাকে ডিপেন্ড, আপনার মেনলি আপনাকে এই জিনিসটা পেজ স্পিড এটা বাড়াতে হবে আর লোড স্পিড কমাতে হবে, বুঝতে পারছেন? এই দুইটাই আপনার হচ্ছে টার্গেট। ক্লিয়ার? আচ্ছা, সো ডাব্লিউপি রকেটের সেটিংসে চলে যাই। ঠিক আছে, এটার এক্সপ্রেশন ডেট নেভার। ক্লিয়ার? ক্লিয়ার? এটা আমার একটা ক্লায়েন্টের প্লাগইন ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। নর্মালি দেখে ডাব্লিউপি রকেটের দাম কত? হ্যাঁ, ওদের কাছে তো ডলার টাকার মতো। আচ্ছা ভাই, কত দাম? এটা একটা ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য, আর 249 দিলে আনলিমিটেড। আচ্ছা আমরা কাজ করি, এটা আপডেট দিতে যায় না কেউ আবার, ঠিক আছে? ফ্রি দিতেছে আবার আপডেটও দিতে চান, টাকা পয়সা ফেরত দিয়ে যান সব। ঠিক আছে, এখানে যে জিনিসগুলো কি কি সেটআপ দিচ্ছে একটু দেখেন। সেভ চেঞ্জেস দিলাম, জাস্ট প্লাগইনটা সেটআপ করা, বুঝতে পারছেন? ফাইল অপটিমাইজেশন আসেন, কি করব আমি আমার HTML কোডটা মিনিফাই করলাম, কিউরি স্ট্রিং যেগুলো আছে ফাইলগুলো সব মিনিফাইড করতেছি। কি কিছু নাই, হ্যাঁ প্রসেসর আমরা মানে ইয়েতে গেলে দেখবো না, এরকম নয়েজটেবল কোড বাইরে ইনস্ট্যাক্ট করে সবই দেখতে পারবেন, জাস্ট এটা ভিতর থেকে মিনিফাইড করে রাখছি। সো সেটআপগুলো ঠিক করতেছি। কোনো ইমেজ টিমেজ থাকলে ইমেজ আইফ্রেম ভিডিও সেটা কিন্তু স্যার দেখি না, এটা কি হলো করে স্যার? কি ফ্রন্ট এন্ড তো সব ওয়েবসাইটে দেখা যায়। দেখি না অনেক। কোন ওয়েবসাইটটা বের করেন তো। সেভ চেঞ্জেস দিলাম, একটু দেখেন দেখেন আগে ক্লাসের দিকে দেখেন, পরে বের করেন। সেটিংসটা দেখেন, এটা কিছু লাগবে না। ডাটাবেজে যা যা ড্রাফট পোস্ট থাকে না, স্প্যাম যেগুলো থাকে এগুলো সব ডিলিট করে দিচ্ছে। ক্লিন আপ, ও যে মোবাইলে ইউজ করেন না সি ক্লিনার, কাইন্ড অফ এরকম। আচ্ছা, সিডিএন যদি বায়ারের সিডিএন থাকে তাহলে সিডিএনটা দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু নাই বাদ দিলাম। ওকে, ঠিক আছে। এবার একটু রিপোর্টটা দেখি আবার। বারবার একটা সেটিং করার পরে কিন্তু আপনাকে রিপোর্ট চেক করতে হবে। আজকে লাখটা ভালো, এখানে কিউতে নাই। একটা সময় ওদিন সন্ধ্যাবেলা ক্লাসে দেখাতে গেছি কিউতে 200 জব, মানে 200 জন করতেছে। এখন ওই যে ওদের রাতের বেলা তো 150 খালি। কি হবে? তাড়াতাড়ি কি হয়েছে? সো প্লাগইনটা টাকা দিয়েন আমাকে, তাহলে দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? কত টাকা দিবেন? আচ্ছা, সবসময় যে আপনার লাক এত ভালো হবে এমন না, 93 হয়ে যাবে। ই কমার্স ওয়েবসাইট তাও আবার। আচ্ছা, ওটাই বলতেছি। এখন আপাতত তো এটা হয়ে গেছে, আর কিছু করার দরকার আছে আমার এখানে? আচ্ছা, এর সাথে একটা কম্পিটেবল প্লাগইন পাওয়া যায়, দেখি এটা ইউজ করি। যেহেতু আমার হয়ে গেছে, এটা ইউজ করলে হয়তো এখন কমে যেতে পারে, বাট যদি না হইতো তাহলে এই প্লাগইনটা ইউজ করবেন।
অটো অপটিমাইজ প্রথমটাই, ঠিক আছে, অ্যাক্টিভেট করে দিলাম। এখন হয়তো আবার একটু কমেও যেতে পারে। অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন অটো অপটিমাইজটা কি করে, এটাও মিনিফাই কাজ করে, বাট এটা যখন আমি অ্যাক্টিভেট করছি ডাব্লিউপি রকেটে যে মিনিফাই ফাইলগুলো আছে না, ও আর করবে না, ও এখন অটো অপটিমাইজকে করতে দিছে। দেখেন দাঁড়ান, দুইটার একটা করবে, বুঝতে পারছেন? মিনিফাইয়ের কাজটা করে অটো অপটিমাইজ, তাহলে ওকে করতে দিছে। যেহেতু ডাব্লিউপি রকেট আমাকে বেস্ট রেজাল্ট দিছে, সো এখানে আরও আসেনি। নর্মালি যদি আমার এটা 60 বা 70 থাকতো তখন দেখতেন অটো অপটিমাইজ এটা করতো, কারণ ডাব্লিউপি রকেট করতে পারেনি দেখে ও করবে। আচ্ছা, এটা আমি রিটেস্ট দেই আবার। অটো অপটিমাইজে কিন্তু কোনো সেটিংয়ের কোনো প্রয়োজন নেই, জাস্ট প্লাগইনটা ইনস্টল করে একটা একবার স্পিড আপ করে ফেললে তার কোনো আর করতে হবে না। না, আপনি রিপোর্ট জমা দিয়ে দিবেন, এই রিপোর্টটা ক্লায়েন্টকে পাঠাবেন, বুঝতে পারছেন? ফার্স্টে ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিয়ে একটা স্ক্রিনশট নেবেন, রিপোর্ট বিফোর দেন আফটার, দুইটা দিয়ে দেন অর্ডার ডেলিভারি করবেন। এখন দেখেন আবার কি অবস্থা হয়। হ্যাঁ, আর একটু বাড়ছে, 3.4 থেকে 3.2 হয়েছে, ঠিক আছে, মানে আমার লোড স্পিডটা আর একটু কমছে, সব কিছু কিন্তু গ্রিন হয়ে গেছে। আচ্ছা, অপটিমাইজ ইমেজ, ঠিক আছে, এইখানে এই জিনিসগুলো দেখেন, ইমেজ ওপেন করেন, সেটা তো নাই, এখানে এই ইমেজগুলো আছে না, ইমেজগুলোকে রিসাইজ করতে হবে। রিসাইজ করে কত আনতে হবে, যে 23 কিলোবাইটে। কিভাবে? টাইনি পিএনজি, ঠিক আছে, গেলাম, ইমেজটা সেভ করি, আপলোড করে দিলাম। $4.5 থেকে কত আসছে? 55% ডিক্রিজ হয়েছে না? কত করতে বলছে? 51%। সেইভাবে প্রত্যেকটা ইমেজ ডিক্রিজ করতে পারবেন না? শুনেন, এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে কি, ফটোশপে নিয়ে রিসাইজ করা। এটা কি 2 MB হইছে, এটা কি সাইজ কমেছে? হ্যাঁ, কম্প্রেস করছে, এটাকে পিএনজি তে কনভার্ট করে ফেলছে, জেপিজি ফাইলটাকে। কোয়ালিটি মেনটেন করে ফাইলের সাইজটা কমে ফেলছে। আগে 4.5 ছিল, এখন 2। ডাউনলোড দিলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। মানে ওইটা রাইট কমে গেছে, ওটা সেম রাখছে, জাস্ট ইমেজের সাইজটা কমায় ফেলছে। আর একটা আছে, ইমেজটা আবার ডিলিট করতে হবে, বলতেছি, ইমেজ কম্প্রেসর, সেম কাজ, ঠিক আছে। এগুলো তো আছে করার। এগুলো করার আগে আপনি আর একটা প্লাগইন ইউজ করতে পারেন, নাম হচ্ছে EWW ইমেজ অপটিমাইজার। মনে থাকবে না? কাজ করতে চান, টাকা কামাতে চান কেন তাহলে? এত কিছু আপনি মনে রাখেন, এত কিছু কি বলছেন? এত নাম মনে রাখেন কি? কাজ করতে করতে আমি নিজে কাজ করি নাই, ঠিক আছে। এটা হচ্ছে ইমেজ অপটিমাইজ করার একটা প্লাগইন। এটা সর্বোচ্চ 500 ইমেজ করবে, ঠিক আছে। যদি আপনার ওয়েবসাইটের ইমেজ 500-এর উপরে হয় তখন আপনাকে ম্যানুয়ালি রিসাইজ করতে হবে। এটা কি ড্যাশবোর্ডের ই কম্প্রেসর, মানে ইমেজ প্লাগইন একটা, বুঝতে পারছেন? এর জন্য আমরা যেটা করলাম এটা প্লাগইনের মাধ্যমে করা যায়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, না দেখেন, এটা তো দুইটা অপশন গেল। হ্যাঁ, ইমেজটা কিভাবে আপলোড করবেন দেখেন। ইমেজটা কোন জায়গায় সেভ আছে? mshakil.com ই-কমার্স ফোল্ডারে যাবেন, WP কন্টেন্টে যাবেন, ফাইলে থিমসে যাবেন, থিমস থেকে পিলোসে যাবেন, পিলোস থেকে ফ্রেমওয়ার্কে যাবেন, ফ্রেমওয়ার্ক থেকে ইমেজে যাবেন, দেন এই ফাইলটা আপলোড করবেন। তারপর আবার দেখেন ওই যে আপনার সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যান না, এই ফাইলগুলো পান, WP কন্টেন্ট, থিমস, পিলোস, তারপর ওই ইমেজটা ডিলিট করে রিসাইজ ইমেজটা আপলোড করবেন। কত বাজাল, $50 স্পিড আপের কাজে পাওয়া যায়। 2 মিনিট করছি, ওটাও হয়। এখন আমার 200 টা ইমেজ থাকলে আমার এভাবে 200 টা ইমেজ
করতে হবে। কষ্ট অনেক, হ্যাঁ না কষ্ট না, বোরিং বোরিং, বোরিং অনেক বোরিং। আচ্ছা ঠিক আছে, এগুলো একটা পেড প্লাগইন আছে। আপনারা কিন্তু আগে বলছি প্রত্যেকটা জিনিস আপনাকে ট্রাই করতে হবে। এই জিনিসগুলো এমন না যে আমি একটা বলছি এটাই হবে, বুঝতে পারছেন? আমি নিজেও ট্রাই করতে করতে কিন্তু এত প্লাগইনের নাম জানি, রাইট? এখন আমি বললাম ডাব্লিউপি রকেট আর DWW হয়ে গেল না। সব ওয়েবসাইটের সব ফাংশনালিটি সেম না, সব ওয়েবসাইটের সবভাবে অপটিমাইজ সেম হয় হইতে হবে না। সো আপনাকে একটার অপোজিট প্লাগইন, এখন আপনি ডাব্লিউপি রকেট ডাব্লিউপি টোটাল ক্যাচ দুটাই যদি অ্যাক্টিভেট করেন কোনোটাই কাজ করবে না, একটার অপোজিটে আর একটা করতে হবে, বুঝতে পারছেন? যেমন EWW করছি তাহলে আমি আর অন্য কোনো ইমেজ অপটিমাইজের প্লাগইন ইউজ করবো না। বা যদি EWW না করি তাহলে কোনটা, আর একটা পেইড প্লাগইন আছে যেটাকে বলা হয় WP Sumas Pro। গেলাম আচ্ছা, এই প্লাগইনটা হচ্ছে পেইড একটা প্লাগইন, ঠিক আছে, ইমেজের জন্য। এখানে আপনাকে কি করতে হবে, ফার্স্টে প্লাগইনটা ইনস্টল করতে হবে, তারপরে এই প্লাগইনে যে আপডেট দুইটা ফাইল দুইটাই আপনাকে সেম ওয়ে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখি, আমি প্রবলেমটা হয়েছে কি, এই প্লাগইনটা খুব বেজাল করে, ধরে ফেলে কেমনে কেমনে জানি, যে ট্র্যাক করে ইউজ করতেছি কেমনে কেমনে যেটা ধরে ফেলে। ও পাইরেসি ভালো। এই যে এটা হচ্ছে WP Amio ডেভেলপমেন্ট কোম্পানির প্রিমিয়াম একটা প্লাগইন ইমেজের জন্য। ঠিক আছে, দাম কত এটার? ইমেজটা কিভাবে আপলোড করবেন সবাইকে বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যানুয়ালি যদি প্লাগইনে না হয়, ঠিক আছে। আমি ম্যানুয়ালি করার আগে রিসাইজ করে দেন আপলোড করতে হবে। ফাইল ম্যানেজার থেকে ফাইলটা ট্র্যাক করতে পারবেন না। আচ্ছা, WP Sumas Pro হ্যাঁ চলে আসছে। সাথে আমি আরেকটা কোন প্লাগইন ইনস্টল করব, ওই যে ডেভেলপমেন্টের প্লাগইনটা, আপডেট যেটা নেবে, বুঝি না? এই Sumas Pro এটা যেন আমার, এটা যেন আমার প্রিমিয়ামটা থাকে, এটার সাথে এটা করে নিতে হবে। শোনেন, এই দুটো তো আমি পেইডটা দেখাইছি, ফ্রিটা হচ্ছে কি WC টোটাল ক্যাচ আর EWW অপটিমাইজার, দুটোই ফ্রি। ওই দুটো ট্রাই করবেন, না হলে দেন এগুলো করবেন। আচ্ছা, এই যে ঝামেলাটা করছে আবার, দেখি তারপরও। কয়টা ইমেজ আমার আছে? 160। হ্যাঁ, কি করে না করতে হবে, যে এখন করব, বুঝতে পারছেন? এই যে এই ইমেজগুলো ও এখন অপটিমাইজ করবে, বুঝতে পারছেন? বাট আমার আসলে আমার স্কোর যদি এরকম হয়ে যায় আমার আর দরকারই নেই, তাই না? 90 হয়েছে খুবই বেশি, 80 পর্যন্ত গুড না। আমরা একটু গুগল পেজ স্পিডে যাই। এই জিনিসটা অলওয়েজ আপনাকে ট্রু অ্যান্সার দেবেন। আপনি 3 জায়গায় ট্রাই করতে পারেন, GT ম্যাট্রিক্স, পিংডম, গুগল পেজে, যে কোনো দুইটা চলে আসলে এনাফ। মেইনলি সবাই এটা চেক করেন। আচ্ছা, যদি দেখেন এই প্লাগইন ইনস্টল করতে অনেক সময়, বিশেষ করে WP রকেট ইউজ করার সময় অনেক সময় আপনার সাইট ভেঙে যেতে পারে, তখন কিন্তু আবার প্লাগইনটা আনইনস্টল করতে হবে। স্পেশালি কোন কাজে এই প্লাগইনটা ভেঙে যায় বলে নেই আগে।
জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো যখন মিনিফাইড করবেন। তখন আপনাকে এখানে এসে এটা অফ করে দিতে হবে। আমি জাভাস্ক্রিপ্ট মিনিফাইড করবই না, তারপরে দেখি স্পিড কত আসে। কারণ আমার মনে হচ্ছিল কোনো কারণে হয়তো ওয়েবসাইটে ভেঙে গেছে। না, এবার ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা স্পিড আপ করার জন্য। বাট এটার একটা প্রবলেম হচ্ছে কি গুগল পেজ স্পিডটা রিসেন্টলি মানে আর এত আপডেটেড না। ঠিক আছে, সো এখানে এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যায় না, অনেক কম রেজাল্ট শো করে। তারপর একটু চেক করে দেখতে পারি। দেখছেন জাভাস্ক্রিপ্ট এটা অফ করে দিয়েছে 88, তারপরও ইটস গুড, মোর দেন গুড। ঠিক আছে, আমার ওয়েবসাইটও ঠিক আছে, স্পিড আপও ঠিক আছে। ক্লিয়ার? এটা প্রায় 80, অলমোস্ট 60 থেকে 80 চলে আসছে। ঠিক আছে, আর এটা দেখি, এটা একটা ঝামেলা করে 71। বাট আমার যদি এই দুইটা রিপোর্ট আছে, আমি এই দুইটাই স্পেশালি এটা দিয়ে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? বাট আপনাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। একসাথে পাইলাম প্লাগ ইন আর খালি দিতে থাকলাম হবে না। আচ্ছা বলেন। আমার ওয়েবসাইট বানানোর পরে খুব সময় স্পিড আপ করে নিতে হবে। হ্যাঁ, করলে ভালো। ওয়েবসাইট বানানোর একবার কমপ্লিট হওয়ার পরে সব ক্লায়েন্টের ব্যাপারে হ্যাঁ, না স্পিড আপ করে দিতে হবে। কেন আপনি কেন করবেন? আপনাকে করতে বলছে, ওয়েবসাইট বানিয়ে দেবেন। যদি ক্লায়েন্ট বলে স্পিড আপ করে দাও, তখন ওটার জন্য টাকা নেবেন। বা আপনি ওনাকে এভাবে কনভিন্স করতে পারেন যে তোমার ওয়েবসাইটটা বানিয়ে দেবো, ওয়েবসাইটের প্রাইস যা, তার সাথে এক্সট্রা আমি তোমাকে স্পিড আপ করে দেবো, তুমি আমাকে এক্সট্রা এটা ইয়ে করে দেবো। দেন গুড। আরেকটা জিনিস হচ্ছে আপনি যে বললেন যদি ফিক্স ক্লায়েন্ট ধরতে যখন সিএসএস ক্লাস হচ্ছে তখন বললেন মিনিমাইজ করে দিতে ফাইলগুলো, তাহলে আমার কাছে ক্লায়েন্ট আবার আসে। ওয়ার্ডপ্রেসে কিভাবে করব? ওয়ার্ডপ্রেসে কীভাবে করবো? ওয়ার্ডপ্রেসে একবার যাকে দিয়ে কাজ করে তার কাছে বারবার আসে, কারণ এই বিল্ডার টিল্ডার সব আপনি করতেছেন। মানে আমি সি ম্যানেজার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, পাসওয়ার্ডটা শুধু রোনাকে আবার পরে দিয়ে দেবেন, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেসের কাহিনীটা হচ্ছে কি, কোডে বারবার আসতেই হয়। একটা কন্টেন্ট চেঞ্জ করতে হইলেও প্রোগ্রামারের কাছে আসতে হয়। ওয়ার্ডপ্রেসটা মানুষ কেন প্রিফার করে? অনেক সময় ছোটোখাটো কাজ নিজেই করা যায়। যেমন একটা টেক্সট চেঞ্জ করলাম, ইমেজ চেঞ্জ করলাম, এটা নিজে করতে পারবো। বুঝতে পারছেন? বাট তারপরে বড় বড় ডেভেলপমেন্ট অবশ্যই আপনার কাছে ব্যাক করতে আসবে। সাপোজ আপনি একটা এলিমেন্টর দিয়ে একটা পেজ ফুল ডিজাইন করে দিলেন, 5 পেজে একটা ওয়েবসাইট, আপনাকে কিন্তু কাস্টম সিএসএস করতেই হবে। তো সিএসএসগুলোই আপনার কাজে লাগবে। বুঝতে পারছেন? আপনি সিএসএস কোথায় করে রাখছেন, এডিশন, এত কিছু তো বায়ার বুঝবে না, রাইট? আপনাকে কিন্তু সিএসএস একটু না একটু করতে হয়। আর যারা কোডার, ওরা চিন্তা করে সিএসএস দিয়ে যদি হয়ে যায়, দরকার নেই বিল্ডার ইউজ করার, ছোটোখাটো কাজ, রাইট? হ্যাঁ, ডেমনের না, দেখাবো না। নিজে নিজে আরেকটা হচ্ছে আজকে যদি একটু মানে প্যারালাক্স ওয়েবসাইটে যদি একটু আইডিয়া দিতেন। আচ্ছা আচ্ছা, এখন বলেন স্পিড আপ নিয়ে কোনো কোশ্চেন আছে? ইজি না খুব? সো আমি একটু আবার প্লাগইনগুলো বলে দেই যেন ভুলে না যায়। টোটাল কেস ওকে, ঠিক আছে, এটার জন্য কি কি আছে? ওকে, এছাড়া আরো আছে। তিনটাই যদি ইউজ করেন কোনোটাই কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এই W3 টোটাল রকেটের সাথে এই প্লাগইনটি ইউজ করতে পারবেন। ঠিক আছে, অটো অপটিমাইজ।
এছাড়া আরো অনেক প্লাগইন আছে নিজে নিজে ম্যানুয়ালি। ঠিক আছে, তারপর আমি ট্রাই করবো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে স্পিড আপ নিয়ে। পিংডমের একটা ব্লগ আছে, খুব সুন্দর একটা ব্লগ, ম্যানুয়ালি কিভাবে স্পিড আপ করতে হয়। ঠিক আছে, ক্লায়েন্টের কাজে অনেক হেল্প করবে। কে যেন বলছেন স্পিড আপের কি কাজ আছে? কে বলছেন? আপনি? হ্যাঁ, আমি বলতেছি এইভাবে স্পিড আপের কাজ আপনার এটা একটা গিগ ছিল। আমার এই গিগে তো কিছুই না, আমার আগে যে আছে ওখানে স্পিড আপের $50-100 কাজ করছে। তারপরে মানে ইয়ে করে কাজ কোয়ালিফাইড ফ্রিল্যান্সার তো না, ধৈর্যের অভাব মানুষের। যারা ফ্রিল্যান্সিং করতে আসলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আদারওয়াইজ ফ্রিল্যান্সিং করার দরকার নেই। আচ্ছা, আপনাকে কি আমি উডমার্ট দেই নাই? দিছি তো, আমার মনে আছে। আপনি আপলোড করেননি। Starting at 144, 620, 100. আচ্ছা দেখেন কি বলছে, পড়েন একটু। আচ্ছা 60 উঠাবে বলছে সে, আর স্ট্যান্ডার্ডে কত 70। কত নিবে? আমার যদি বেসিকই যদি কোন দেশের? দিছিলাম না, দেখছেন? বাংলাদেশের। আচ্ছা, আমার যদি বেসিকই যদি 720 হয়ে যায়, আপনি তো গিগের ওটা চিন্তা বাদ দেন, জাস্ট দেখেন, ওটা তো আমি দেখাবো বলছি কিভাবে গিগ বানাবেন। বাংলাদেশে একটা ছেলে 42টা রিভিউ আছে, 2টা কিউতে আছে, জাস্ট স্পিড আপ করে চিন্তা করেন। বেশি দিন না, জুনের 2018, এক বছরও হয়নি, 6 মাসের গিগ অলরেডি। শুধু এই সার্ভিস দিয়ে কত টাকা কামাইছে বলতে পারবেন? 55-রে 50 দিয়ে গুণ দেন, কত আসে? আমার লাভ গুগল খুলে গেছে আর যত না বাদ দেন না, হ্যাঁ 2500, 500 বাদ দেন, ফাইবার নিচ্ছে $2000 কম 6 মাসে একটা সার্ভিসে। এটা হচ্ছে পাকিস্তানের, মানে 70 হচ্ছে। আচ্ছা স্ট্যান্ডার্ডে কত? $30। ঠিক আছে, তারপরে দেখি, এই যে দেখছেন বিফোর আফটার রিপোর্ট, এভাবে বানাবেন। ঠিক আছে, রিপোর্টগুলো যখন সাবমিট করবেন, এই যে বিফোর আফটার এভাবে রিপোর্ট দিবেন। Full stack web developer মানে হ্যাঁ full stack web developer বুঝে নিচ্ছে। হ্যাঁ, সমস্যা কি আপনার? এটা মালিক সে ফ্রন্ট ইন ব্যাক এন্ড দুটোই পারে। ইন্ডিয়া, এ হচ্ছে কি বাংলাদেশি। কয়টা করছে অর্ডার? 50 দিয়া 350-কে গুণ দেন, কত আসে? শুধু স্পিড আপের জন্য তার টিম আছে মেবি, ডেইলি 5টা অর্ডার আসে। তুমি বলো বাংলাদেশি প্রোফাইল একে করে না স্যার, না, একা করা কি সম্ভব এত কাজ? 4 মাসে করছে স্যার গুলো সম্ভব না, হ্যাঁ সম্ভব না কাজ আরো করা। ইনকাম শুরু করবে। শোনেন, আপনার যদি ডেইলি 20টা অর্ডার আসে, আপনি একা করতে পারবেন? পারবেন? টিমকে দিব, টিমকে দিব। টিম আছে যাদের এরকম ডেইলি অর্ডার আসে, তারা ফাইবারে ছোট ছোট অনেক টিম আছে। আর আমাদের যে তাই না? এটা খুব সমস্যা করবে। যে কালকে আসলাম আমরা 3 জন ছিল, কে আসছে 4 জন আসছে। সৈকত আসে নাই? আচ্ছা,
আচ্ছা ক্লিয়ার, স্পিড আপ নিয়ে ফুল। হ্যাঁ, তাহলে আপনার বাসায় যে সবাই স্পিড আপ ট্রাই করে একটা স্ক্রিনশট দেন, এটুকুই অ্যাসাইনমেন্ট আপনাদের। নিজের ওয়েবসাইটে স্পিড আপ করে স্ক্রিনশট দেন, ঠিক আছে? আমি প্লাগইনগুলো দিয়ে দেবো। আচ্ছা আসেন এবার অন্য একটা জিনিস দেখি, বলেন কি বলছেন? হ্যাঁ প্যারালাক্সের উপরে প্লাগইন আচ্ছা দিতেছি। আর একটা টপিক দেখাই। Manual resale. আপনারা একটা ওয়েবসাইটে ঢোকেন, এদিকে আসেন, ড্যাশবোর্ডে ঢোকেন। ই কমার্স অনেক সময় লাগবে। ছোটখাটো একটা ওয়েবসাইট ঢোকেন যেন ডাউনলোড আপলোড করতে সময় কম লাগে। পোর্টফোলিও তৈরি করে দিচ্ছি। আপনাদেরকে মাইগ্রেশন দেখাইছিলাম আমি, ম্যানুয়ালি দেখেন, প্লাগইনের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা ম্যানুয়ালি দেখাই দিব আজকে। প্লাগইনের মাধ্যমে করতে বললে আর ম্যানুয়ালি লাগে না, বাট প্রচুর কাজ পাবেন। এটা একটা জিনিসটা একটু বুঝতে হবে। মানুষের কি বলে কথা কিন্তু অনেক বড় না। আপনাদের ফেসবুক পেজে একটা ইভ্যালুয়েশনের লিংক দেওয়া হয়েছে, পেয়েছেন? করেছেন ইভ্যালুয়েশন? করেছেন সবাই? সবাই করবে। আচ্ছা, এটা আজকের মধ্যেই করতে হবে। আপনারা ক্লাস শেষ হওয়ার আগে বা ক্লাস শেষ হওয়ার পরে করে তারপরে এখান থেকে যাবেন। আর আপনাদের মধ্যে এহসানুল বাড়িকে আপনি আচ্ছা একটু আসেন। ঠিক আছে Query. আমি দেখছি কিন্তু Because what the tower before this is. আর করে দাও না। এই ল্যাব আর ফ্যাসিলিটিস এটা লেখছেন? বুঝছে? আচ্ছা কি দিলেন? সিম্পল ঢোকেন, ম্যানুয়ালি করব। হ্যাঁ আপনার কি অবস্থা? পরীক্ষা কেমন হলো? অ্যাসাইনমেন্ট কবে দেবেন? মাস্টারের ভিতরে পাবেন? পরের উইক থেকে আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস। আমি চাইছিলাম নেক্সট ক্লাস, বাট নেক্সট ক্লাস একটা পরীক্ষা দিতে হবে। তো নেক্সট ক্লাস হচ্ছে সামনে রোববারে। ও আর একটা জিনিস, আমার টিভিটা না খুব কমপ্লেক্স লাগছে। এলিমেন্টার এলিমেন্টাল হচ্ছে মানে এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে এলিমেন্টাল পাজলকে অন্য নাকি ধরার দরকার আছে? ডিফারেন্স অন মানে আপনি তো জানেন ভালো কোনটা আর কি, দুটোরে চাহিদা প্রচুর। দর্শক দুইটি দেখাইছি। নরমালি 50% থেকে 70% ক্লায়েন্ট জানে না এগুলো, ঠিক আছে? আর অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমাকে এলিমেন্টাল বা পিভিটি ওয়েবসাইট পাঠাও। হ্যাঁ, আর এই যে ম্যাচিং করতে যায় তো দুটো প্রবলেম করছিল, ওই যে আপনার প্রাইস বক্সের একটা উপরে হোভার আছে না, পিঙ্ক কালার, ওই হোভারটা হচ্ছে না। তাহলে তো শাকিলের হয়েছে না আপনার? কোনটা? হোভারটা হয় না, কালকে আমরা ট্রাই করছি। তারপর হচ্ছে ওই যে স্ট্রিক্টের যে হোভারটা, পজিশন হ্যাঁ, কাস্টম সিএসএস করতে হবে। আর একটা হচ্ছে আপনার ম্যাচের যে মেন হোভারটা আছে না, স্ক্রল করলে নিচে নামে, ওই জিনিসটা হচ্ছে না। এটা আমি ক্লাসে বারবার দেখাইছি। কাস্টম সিএসএস করে উইথ 100% ফ্লোট লেফট, জেড ইন্ডেক্স 1 অন, পজিশন ফিক্সড, 4টা কোড লিখলে হয়ে যেত। কোনটা দেখবা? ওই যে মানে নেটবারটি ফিক্সড করার জন্য। ফিক্স করে দেন। ওটা কেউ কাউকে দিয়ে ওটা টাইপ
আমি তো এই ক্লাসেই দেখাইছি এটা। স্যার আপনি দেখেছেন কিন্তু আপনার মতো করছি কিন্তু হয় না। আচ্ছা এখানে জায়গা কোনটা কম ওয়েবসাইট? ওয়েবসাইটের জায়গা কোনটা কম ইভেন্টে এটা মানে 3 পেজে বলছি শিওর আপনি? এটাতে তো না আচ্ছা ঠিক আছে তাহলে ল্যান্ডিং পেজ আর ওগুলো একটু দেখেন শুনেন, আমরা মাইগ্রেশন কয় প্রকার হয়? এক হোস্টিং থেকে অন্য হোস্টিং এ, ঠিক আছে? কখনো কি দেখছেন এমন কাজও পাবেন ডোমেইন সেম থাকবে মাইগ্রেশন? কিভাবে বলেন তো? জাস্ট হোস্টিংটা চেঞ্জ করবে। এটা কিভাবে করবে? মনে করেন সাপোজ শাকিল এখন একটা হোস্টিং ইউজ করে ব্লু হোস্ট, সো ব্লু হোস্ট ভালো লাগতেছে না, এখন গোল্ডেন ইউজ করবে, বাট ডোমেইন তো shakil.com এ থাকবে। সো কিভাবে? এরকম কাজ পাইলে কনফিউজড হবে না, এরকম কাজ পেতে পারে। কি করতে হবে এরকম কাজে? ফার্স্টে cPanel এ ঢুকবেন, ঢুকে ফাইল ম্যানেজারে সব ফাইল কপি করবেন। এটা তো হচ্ছে ম্যানুয়াল, এখনো দেখেন, বাট নরমালি হলে কি হতো, WP দিয়ে ফার্স্টে ওই ড্যাশবোর্ডে ঢুকতে, ঢুকে অল ইন WP মাইগ্রেশন দিয়ে ফাইলটা এক্সপোর্ট করতে, ডান। এখন তারপর বায়ারকে বলতে হবে, এইটুকু কাজ করার পরে বায়ারকে বলতে হবে যে তোমার নেম সার্ভারটা চেঞ্জ করে নতুন হোস্টিং এ ডিটেক্ট করতে। বায়ার নন টেকনিক্যাল পারসন, সে বুঝবে না, তাকে বুঝিয়ে বলতে হবে। কিভাবে? কারণ আপনি তো ডোমেইন সেম রাখতেছেন, রাইট? হোস্টিং চেঞ্জ করবেন না। সো আপনার বায়ারকে, আপনার যখন এই আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নেওয়া শেষ হয়ে যাবে, তখন বায়ারকে বলতে হবে যেন হোস্টিংটা সে চেঞ্জ করে। কিভাবে? তার ডোমেইন যে হোস্টিং এ, সাপোজ তার ডোমেইন এখন এই হোস্টিং এ আছে, প্রতিটা ডোমেইনে দুটো নেম সার্ভার থাকে, ঠিক আছে? সার্ভারগুলো চেঞ্জ করে দিবেন। সরি, প্রতিটা হোস্টিং এ দুটো নেম সার্ভার থাকে। আপনার এখন এই হোস্টিং এর নেম সার্ভারটা এই ডোমেইনে আছে, দ্যাটস ওয়াই এই ডোমেইনে cPanel এ ঢুকলে আমি এই হোস্টিংটা পাই। আমি বায়ারকে বলবো যে নেম সার্ভারটা চেঞ্জ করে এই হোস্টিং এ দিয়ে দিতে, সে যে নতুন হোস্টিং এ দেবে, এটা তার হোস্টিং প্রোভাইডারকে বললে সে নেম সার্ভারটা চেঞ্জ করে দিবে। তাহলে ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ হয়ে গেলে এখন ডোমেইনে ঢুকলে আমি কি নতুন হোস্টিং পাবো না? হ্যাঁ, রাইট? কিন্তু আমি তো আগে আমার ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে ফেলছি, তারপর নতুন হোস্টিং এ কি করব? আমি নরমালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ব্যাকআপ ফাইলটা ইম্পোর্ট করব। ক্লিয়ার? নিচে কমপ্লেক্স মনে হচ্ছে? থ্রি পার্ট আচ্ছা, এটা নরমালি আমি বলতেছি কেন, এটা আপনাদের কাজ না, এটা হচ্ছে যে ডোমেইন হোস্টিং প্রোভাইডার তার কাজ, বাট বায়ারকে আপনাকে বুঝিয়ে বলতে হবে। কেন? আপনি ফার্স্টে ডোমেইন, মানে ডোমেইন যখন সেম থাকবে, কোন ডোমেইন ডিফারেন্ট হলে তো ইজিলি করে ফেলতে পারেন। ডোমেইন যখন সেম থাকবে, আপনি ফার্স্টে কি করবেন? বায়ারের ড্যাশবোর্ডে ঢুকবেন, ঢুকে ব্যাকআপটা নেবেন। ওয়েবসাইটে ব্যাকআপটা নেওয়ার পরে তাকে বলতে হবে, আপনি যদি সাথে সাথে ব্যাকআপ নিয়ে আবার ইম্পোর্ট করতে যান, সেম ডোমেইনই তো, হোস্টিংও তো সেমই ছিল, তাই না? আপনাকে ব্যাকআপ নেওয়ার পরে বায়ারকে বলতে হবে যেন সে নেম সার্ভারটা চেঞ্জ করে নতুন হোস্টিং এর নেম সার্ভারটা তার ডোমেইনে দেয়, রাইট? দেওয়ার পরে কি হবে? যখন এটা DNS অ্যাক্টিভেট হতে অনেক সময় লাগে, অনেক সময় যখন আপনি নতুন সার্ভারে ঢুকবেন, অ্যাক্টিভেট হচ্ছে। যখন ডোমেইনে ঢুকে নতুন হোস্টিং এর সাথে হবে অ্যাক্টিভেট হবে, তখন দেখবেন নতুন হোস্টিং এর সাথে এটা পাওয়া যাবে, দেখবেন ব্ল্যাঙ্ক ফাইল, তার মানে নতুন হোস্টিং অ্যাক্টিভেট হয়েছে। দেন নতুন হোস্টিং কি নরমালি cPanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ব্যাকআপটা রিস্টোর করতে পারবেন না। ক্লিয়ার? এবার দেখেন ম্যানুয়ালি কিভাবে করবেন। ক্লিয়ার তো সবাই? আচ্ছা, সাপোজ এই ওয়েবসাইটটার নাম কি? কই কি বলা হচ্ছে এটা কি কোনো ফ্যাক্ট করে? করতেছে তাই নাকি? তাই তো। আচ্ছা, নর্মাল তো করার কথা না। ডাব্লিউপিতে এই বল আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটা ম্যানুয়ালি আমরা এখন মাইগ্রেট করব, ঠিক আছে? সো ফার্স্টে আমাকে কি ব্যাকআপ নিতে হবে না? সো ওয়েবসাইটে ঢুকলাম, cPanel ঢুকে ওয়েবসাইটের ফোল্ডারে ঢুকলাম, ঢুকে সেটিংসে যাব, সেটিংসে যেয়ে দিব শো হিডেন ফাইলস,
সেভ দিলাম, এখন হিডেন ফাইল শো করতেছে, এই যে এসটি অ্যাক্সেস না, এই ফাইলটা শো করতেছে। সিলেক্ট অল করে কি করব, কম্প্রেস জিপ করব, নিচে আসবো, এখানে একটা নাম দিতে পারি ওল্ড, ঠিক আছে, কম্প্রেস জিপ। কম্প্রেস হয়ে গেল, ক্লোজ। এই তো আমার ওয়েবসাইটের ফাইল, ঠিক আছে। এবার এটাকে কি করব, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এবার আমাকে আসতে হবে phpMyAdmin-এ। এই ওয়েবসাইটের ডাটাবেস কি, এটা না? সো ঢুকলাম, কোনটা, WP63। হ্যাঁ, অটোমেটিকলি কি হয়েছে, কি সেভ হয়েছে? যেগুলো ডাটাবেস। আচ্ছা দেখেন, এখন এই আমার এই ডাটাবেসটা ফাইল নিলাম, এবার ডাটাবেস দেব, এক্সপোর্টে গেলাম, গো দিলাম। ডাউনলোড হচ্ছে, এই যে নিচে ডাটাবেস, ঠিক আছে। আচ্ছা, এবার সি প্যানেলে যাই, আমাকে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ আমি একটা নতুন ওয়েবসাইটে নতুন ডোমেন নিয়ে এটা ট্রান্সফার করবো, রাইট? আচ্ছা, তো দিলাম নিও, ঠিক আছে। ডাটাবেস ক্রিয়েট করার পরে কি করতে হয় বলেন তো, বলেন? ইউজার নেম পাসওয়ার্ড করতে হয় না? আচ্ছা, একটা টেক্সট ফাইলে এগুলো লিখে রাখবেন, তাহলে ভালো হয়। ডাটাবেস ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করলাম, তারপর কি করতে হয়, ইউজারটাকে ডাটাবেসের সাথেই পরিচয় করে দিতে হয় না? দিলাম। এটা আমি করতেছি কেন, ওই যে নতুন ডোমেইনের জন্য, মেক চেঞ্জেস দিলাম, রাইট? আচ্ছা, নতুন ডোমেইন কি এখনো ক্রিয়েট করছি? সো ফাইল ম্যানেজারে চলে যাই, এটা আপনি একটা সাবডোমেনও ক্রিয়েট করতে পারেন, অথবা এখান থেকে একটা ফোল্ডারও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, করেন, আপনি সাবডোমেনই করেন, দিলাম, বা যে কোনো একটা নাম দিলে হইল। ঠিক আছে, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন আমাকে এই ফাইলটা এখানে আপলোড করতে হবে। আপলোডে যাই, আপলোড হচ্ছে। আচ্ছা, এবারে এই ডাটাবেসটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। সো ডাটাবেসটা আমি সাবলামে ওপেন করি। হয়েছে, সাবলামে ওপেন। এবার আমার আগের ডোমেনের নাম কি? আচ্ছা, নতুনটার নাম কি? তাই তো, রাইট? আচ্ছা, সো এখানে আগে ফার্স্টে কন্ট্রোল অ্যাপ দেন, এটা সার্চ করেন, পাইছে? হ্যাঁ, আগের ডোমেনটা। সো এটাকে কি আমার নতুন ডোমেনে রিপ্লেস করতে হবে না? সো কন্ট্রোল এইচ দেন, ঠিক আছে। সো কপি করি, এটাকে পাবে, রিপ্লেস করবে কিসের সাথে, তাই না? রিপ্লেস কি অল না? রিপ্লেস অল দিলাম, কন্ট্রোল সেভ দিলাম। কি আসে নাই দেখি, কন্ট্রোল অ্যাপ দেই,
এই যে ওইটা না তাহলে ব্রাউজ করতে আসবে কেন? আমি কি এখনো ডাটাবেস কানেক্ট করছি? আচ্ছা, তবে একটা কাজ করবেন, এখানে যে ফাইলটা নিছেন না, এটা কি করবেন, একটা ব্যাকআপ রেখে দিবেন ডাটাবেস, সাথে সাথে এটাকে এডিট করবেন না, কারণ অনেক সময় ডাটাবেস ক্র্যাশ করতে পারে, রাইট? তাহলে আপনার যে ব্যাকআপ মেইন ফাইলটা যেন ঠিক থাকে, কপি করে একটা ডুপ্লিকেট রেখে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে এই ফাইলটা কি করতে হবে, এই যে ডাটাবেসটা চলে আসি। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করি। রাইট, এখন এটা ডাব্লিউপি কনফিগ আমাকে চেঞ্জ করতে হবে না, কারণ এটা তো আগের ডাটাবেস নিয়ে রাখছে। সো এডিটে যাই। আমার নতুন ডাটাবেসের নাম কি বলেন? কই ক্রিয়েট করছি? এটা না? সো এটাই তো গেলাম। হ্যাঁ ঠিক আছে, এটাই তো, রাইট? চেঞ্জ করে এটা কি হবে? নিও। পাসওয়ার্ডটা তো ভুলে গেছি, এটাই মনে হয় দিছিলাম। আচ্ছা দেখি, তারপর এখানে আসবো, রিলোড দিব। কি প্লাগইন দিয়ে করেন আপনি, সমস্যা নেই। প্লাগইন দিয়ে করা যায়? প্লাগইন দিয়ে তো দেখাইলাম, plugin design is আগেরটা প্লাগইন দিয়ে দেখায়নি। অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন কি দিয়ে করছেন? video আচ্ছা, এটা এবার এখানে আপলোড করবো, রাইট? হ্যাঁ, আপলোড কি হয়েছে? না, হয়নি। একটা প্রবলেম মেবি এখানে হয়ে গেছে। একটা প্রবলেম হয়েছে, ওয়েট, দুইটা ফাইল আমি একসাথে আপলোড করছি। আচ্ছা, চেক করে একটু দেখি। চলে আসছে না, একটা প্রবলেম হয়েছে এখানে, এই জায়গায় ডাটাবেজ একটা প্রবলেম করছি। চেক অল দেই, আচ্ছা এবার ইম্পোর্ট করি। হারায় গেছেন? আচ্ছা, আমি এটা রিকভারি দিব। প্রসেসটা অলমোস্ট সেম, জাস্ট ওই ব্যাকআপ নেওয়া, ইম্পোর্ট করা, ডাউনলোড করা, এই প্রসেস। মানে জাগলিং করা একটা প্রবলেম মেবি এখানে মিস্টেক করছি। ফাইল কিন্তু আসা শুরু করছে, দেখছেন? নিউতে কিন্তু চলে আসছে, মেনুটা আসছে, বাট এখানে একটা জায়গায় প্রবলেম করছে। ইভেন্টে চলে যায়। হ্যাঁ, হোমে ক্লিক করলে ইভেন্টে চলে যায়। এটা এখানে একটা প্রবলেম করছে, আমি ইভেন্টে একটা প্রবলেম করছিলাম।
এখানে আমি একটু অপশনে যাই। একটা পাশে গেলে এই যে চেঞ্জ হয়নি। আচ্ছা, আমি যে রিটেক ইয়া চেঞ্জ করছিলাম ওটা চেঞ্জ হয়নি, এমন এখানে কন্ট্রোল অ্যাস দেয়নি, কন্ট্রোল অ্যাস দেয়নি মেবি। এবার দেখি, না এবার চেঞ্জ হয়েছে, দেখছেন নিউ ডোমেনে চলে আসছে। এখানে একটা ভুল করছি আমি এখানে সব কিছু করার পরে কন্ট্রোল অ্যাস দিইনি, ও যাই হোক কাজ করে না। বাট প্রবলেমটা ফিক্স করছে কীভাবে, আবার ডাব্লিউপি অপশনে গিয়ে চেক করে দেখে যে ইভেন্টে রয়ে গেছে, চেঞ্জ করে এটা নিউতে নিয়ে আসছে। এখন কি আমার নতুন ডোমেনে চলে আসছে না সব? ম্যানুয়ালি করছে না এটা পুরো প্রসেসটা। আচ্ছা, জানি আপনাদের মাথার উপরে দিয়ে অনেকের গেছে, যারা কথা বলতেছিলেন স্পেশালি। দেখতে হবে। হ্যাঁ, এটা পাশে দুই একবার দেখতে হবে। তাসলিম বলেন কিভাবে করছে। ফার্স্টে ওই যে ব্যাকআপ নিলাম, কোথা থেকে? ওই যে ওই ইভেন্ট ফাইল কিভাবে ব্যাকআপ দিছি? জিপ করে আর কি করছে? আপনি বলেন। হিডিং ফাইলে হিস্ট্রি অ্যাক্সেস গুড। হুম। ওটা সহ টোটাল যা যা আছে হিডেন সহ সব সহ আমি সিলেক্ট অল করে জিপ করে কম্প্রেস করে ডাউনলোড করছি, রাইট? আমার ব্যাকআপের প্রসেস দুইভাবে। ফাইল ম্যানেজার কেটে ফেলছে। সো ফাইল ম্যানেজার থেকে ব্যাকআপ নেব কিভাবে ফাইল করে, এটা অলরেডি বলবো সাবজেক্ট। আপনি বলতে পারবেন ডাটাবেস কিভাবে ব্যাকআপ নেয়? বলতে পারবেন না? কে বলতে? এগুলোকে আটকে গেলে গুগলে পাবো না, সার্চ করলে এই প্রবলেমটা সলভ করতে পারবো না। হ্যাঁ বলেন না, আপনারা তো আমি এই দেখাইছি। দেখাচ্ছি স্যার, তো ছুটে গেছে আমার থেকে। আবার ভিডিও আছে না? ভিডিও স্যার আবার বুঝতে হবে ভিডিওতে গিয়ে যে আচ্ছা বলেন ডাটাবেসটা ব্যাকআপ কিভাবে? ক্লাসে তো ছিলেন আজকে, ভিডিওটা বন্ধ করে দিব তো সামনে ক্লাস, তখন কি করবেন? মোটামুটি স্যার গুগল করলে পাবো স্যার ভিডিওতে। হ্যাঁ? আপনি বলতে পারবেন? কে পারবেন? পিএইচপি অ্যাডমিনিকে MySQL কনভার্ট করে এইগুলো ডাটাবেস কিভাবে ব্যাকআপ নেব? PHP MyAdmin যে জাস্ট ফাইলগুলো অ্যাক্সেস এই আমার এই ফাইল ম্যানেজারটা কোন ডাটাবেজের আন্ডার আছে এটা চেক করব কিসের মাধ্যমে বলতে পারবেন? WP config তো MySQL WP config এ যে দেখতে পারবো না আমার এই ফাইলগুলো কোন ডাটাবেজের আন্ডার আছে, দেন এখান থেকে আমি কি ডাটাবেসটা কি করব? এক্সপোর্ট করব না? সো আমার ব্যাকআপ ডান। হ্যাঁ, এবার আসেন মাইগ্রেশন, রাইট? বলেন আপলোড কিভাবে করবেন? ফাইল ম্যানেজারে নতুন ডোমেনে ফাইল ম্যানেজারে যাব, ওই জিপ ফাইলটা এখানে আপলোড করব, রাইট? আপলোড করে আনজিপ করব। সো ফাইল ম্যানেজার আবার মাইগ্রেট হইছে। আচ্ছা, ডাটাবেস এবার বলেন ডাটাবেস কিভাবে এখানে আপলোড করব? এবং ডাটাবেস আপলোড করার আগে কি কি করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করতে হবে। একটা নতুন ডাটাবেস, কারণ নতুন একটা ওয়েবসাইটের জন্য আবার নতুন ডাটাবেস লাগবে। ডাটাবেস ক্রিয়েট করতে হবে, নরমালি যে প্রসেসটা আমরা ফলো করি, ইউজার পাসওয়ার্ড সবকিছু করে ডাটাবেস ক্রিয়েট করবে। এখন PHP MyAdmin এ গেলে কি নতুন নতুন ডাটাবেসটা কি পুরো ফ্রি না, একবারে এমটি না, কারণ এটার সাথে তো কোনো ফাইল কানেক্ট হয়নি। এখন এই এমটি ডাটাবেস আমি কি করব? আমার এই ডাটাবেসটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার আগে একবার মেন ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা করলে হবে না, কি ইম্পোর্ট করার আগে ডাটাবেস কে বলতে হবে? ডাটাবেসটা এই যে নতুন আমার এই ডাটাবেসে পুরানো ডাটাবেসটা ইম্পোর্ট করার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, যেটা না করলে আমার পুরো কাজটাই হবে না। যেটা আপনি কিছু আগে ভুল করলেন
ওই যে নামটা চেঞ্জ করবো সেখানে কন্ট্রোল ফাইল দিয়ে আমার আগের ওয়েবসাইট আগের ডাটাবেজের যে ডোমেইন অ্যাড্রেস এটাকে নতুন ডোমেইনের সাথে রিপ্লেস করতে হবে। কন্ট্রোল এস দিলে ফাইন্ড এন্ড রিপ্লেস অপশন আসবে, ফাইন্ডে দিব আগের ডোমেইন আর রিপ্লেসে দেব নতুন। যতভাবে চেক করা সম্ভব যেন আমার নতুন ডাটাবেজে আগের কোনো ডোমেইন অ্যাড্রেস না থাকে। এটা রিচেক করব দুইবার, রিচেক করে দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমার এই নতুন ডাটাবেজে পুরান ডাটাবেসটা ইম্পোর্ট করব। আমার ম্যানুয়ালি মাইগ্রেশন ডান। ক্লিয়ার? পারবেন? এখানে ডোমেইন সেম রেখে হোস্টিং চেঞ্জ করতে পারলে করতে পারবেন? ডোমেইন সেম রেখে হোস্টিং চেঞ্জ। আচ্ছা বলেন তো যদি ডোমেইন সেম রেখে হোস্টিং চেঞ্জ করতে হয় তাহলে কি আমার ডোমেইন অ্যাড্রেসটা চেঞ্জ করার দরকার আছে এখানে এসে? জাস্ট ডাটাবেস ইনপুট করে দিলে হবে। আচ্ছা হোস্টিং চেঞ্জ করতে হয়, ডোমেইনও চেঞ্জ করতে হয়, তখন আমরা এটা করতে হবে। ক্লিয়ার? সব সময় প্লাগইন দিয়ে সব ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন না। যারা ভাবতেছেন তো প্লাগইন দিয়ে করবেন, তো লেখার দরকার নেই। ক্লাস হতে শুরু করলাম। আচ্ছা যান ব্রেক দিব। আচ্ছা ঠিক আছে যান, চলে আসলো তো। বুঝতে পারছেন কেন? আচ্ছা ব্রেক দিব, যান 2 মিনিট পরে ব্রেক দিচ্ছি। সব সময় প্লাগইন দিয়ে সব ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন না। বুঝতে পারছেন? ই-কমার্স ওয়েবসাইট থাকতে পারে 2 জিবি 3 জিবি, আরো বেশি 8 জিবিও থাকতে পারে। লিঙ্ক করে দিতে তো আমাজন করি অ্যামাজন সবচেয়ে দামি অ্যামাজন এর কি আছে রে পাওয়া যায় আর অ্যামাজন বড় করে সবচেয়ে ভালো এসব বড় বড় ফাটাফাটি চলতে পারবো টাকা দিকে বলো না তারপরে মাস কিছু হবে টাকা দিয়ে ইমেল আমরা তারপর কি করব আবার কিন্তু না ইমেল ও ভিডিও বানায় আমাদের ভিডিও বানানো ল্যাপটপ চালু আছে ভিডিও বানানো যেটা তুমি প্রজেক্ট করো আমার স্টুডেন্ট কল দিছে, কাজ পাইছে তো এর জন্য। আরেকটা স্টুডেন্ট আছে ইন্টার পরীক্ষা দিতেছে, খুবই ডেডিকেটেড, মানে তার ইন্টার পরীক্ষা চলতেছে। আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাচে? হ্যাঁ, সে ইন্টার পরীক্ষা চলতেছে। আমি ওর নিজে বলছি যে আপনি পরীক্ষাগুলো দেন ঠিকমতো, দেন কাজ করেন, কিন্তু ওই ইন্টার পরীক্ষা মাঝখান থেকে কাজ করে। ওই যে ডলার তাই না? কি ফাইবারে? লোকাল ফাইবার। ও আচ্ছা। ওরা মানে ওদের ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। হ্যাঁ বলতে পারেন শেষ। আচ্ছা তাহলে ফুল প্রসেসটা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা এটার কাজ আছে কি দেখবেন?
দেখাইছি না মাইগ্রেশনের কাজ কিসের কাজ নাই ভাই সব কাজ নাই কাজ কিসের কাজ নাই? স্যার আমরা যখন ইয়া করবো এটা সব এটা সব আমাদের মনে হচ্ছে এটা কাজগুলো পাবো পেজ স্পিড তারপরে মাইগ্রেশন শোনো ফ্রিল্যান্সিং ক্লাস এখনো শুরু হয় নাই, আমি বলবো। এই বিষয়ে পরে এই যে দেখেন আচ্ছা স্যার এখানে যে এত জবের ভেরিয়েশন আছে আপওয়ার্কে কিরকম আছে? আপনাকে তো বাইরে রিকমেন্ড করেছে আপনাকে জব করতে হবে, এখানে তো তা আপনি বলতে পারেন আপনি কি কি টাইপের জব পারেন, গিগস দিতে পারে গিগ, কিন্তু আপওয়ার্কে কোনো এগুলো না। আপওয়ার্কে সে বায়ার আপনি তার রিকমেন্ডস অনুযায়ী পোস্ট করবে, ওই পোস্টের থ্রুতে আপনাকে বিট করে কাজ পেতে হবে। কাইন্ড অফ একটু টাফ আপনাদের জন্য, বিকজ নেক্সট মান্থ থেকে আপওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে। আবার কি স্যার? আপওয়ার্কে এখন টাকা পয়সা ছাড়া বিট করা যায় না। মানে কিসের টাকা পয়সা? বলবো ডোন্ট ওয়ারি, বলবো। টাকা পয়সা স্যার বিট করে আমরা যদি কাজ না পাই টাকা ফেরত দিবে আমাদের সবচেয়ে বড় ফাইনান্স ইনভেস্ট করতে হবে। এশিয়ান ইনভেস্ট করলাম ফ্রিল্যান্সার স্যার দেখেন একটু দেখেন, বলতেছি ব্রেকের পর বলবো কি বলছে। দেখেছেন তো স্যার একবার আচ্ছা তাহলে তো দেখাইছি। এই যে দেখেন সব অনেক টাইপের ওয়েবসাইট থাকতে পারে। কেন বলছি শোনেন, অলওয়েজ প্লাগ ইন দিয়ে হবে না ওয়েবসাইট মাইগ্রেশন, আপনাকে ম্যানুয়ালি করতেই হবে। 8 জিবির ওয়েবসাইটও মাইগ্রেশন করতে হতে পারে। আমি একটা কাজ পাইছি 8 জিবির ওয়েবসাইট। সো কি হয়েছে, রাতে বেলা ডাউনলোড দিয়ে ঘুমাই গেছে, সকালে ওঠার পরে আবার এর মাঝখানে একবার কারেন্টও চলে গেছে। 3 দিন লাগছে কাজটা করতে। 8 জিবি না 12 জিবির একটা ওয়েবসাইট, বুঝতে পারছেন? তখন এই প্লাগ ইন দিয়ে কিন্তু হবে না, তখন আপনাকে ম্যানুয়ালি আমি যে প্রসেসটা দেখাইছি প্রসেস কিন্তু সেম, জাস্ট ওই ফাইলটা ডাউনলোড আপলোড, এটাই প্রসেস, এটাই ব্যাকআপ। হ্যাঁ প্লাগ ইন দিয়ে যে ওই আপনারা যে অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন, ওটা প্লাগ ইন দিয়ে 512 মেগাবাইট পর্যন্ত ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন ফ্রি ভার্সনে। আমি ট্রাই করবো ওটার একটা ক্র্যাক ভার্সন দেওয়া যায় কিনা, বাট আমি করছিলাম যেটা ওটা আবার চেঞ্জ হয়ে যায়। বাট আপনাদেরকে যেহেতু ম্যানুয়ালি দেখাইছে ওটার প্রয়োজন। হ্যাঁ ম্যানুয়ালি দেখাইছে কারণ কি জানেন, ম্যানুয়ালি যে পারে তার আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ব্রেক নেন, দেন আমরা একটু ফ্রিল্যান্সিং নিয়ে দরকার হলে আলোচনা করবো, সমস্যা নেই, তাই না? আচ্ছা দেখেন ইমেজটা কই আছে, এই যে ইমেজটা এখানে আছে। হ্যাঁ সো আমি এই ইমেজটা চেঞ্জ করতে পারবো না, ওপেনে গেলাম, কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে, ডাব্লিউপি অ্যাডমিন ইমেজ, তারপরে এই জায়গায়। এখান থেকে আমি ইন্সপেক্ট করে ইমেজটা চেঞ্জ করতে পারবো না। এছাড়া আর একটা প্লাগ ইন আছে, এটার মাধ্যমে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড, লোগো সব কিছু ডিজাইন করতে পারবেন। এই জিনিসগুলো ছোট ছোট কাজ, এগুলো অনেক সময় করে দিলে বায়াররা খুশি হয়, বুঝতে পারছেন? তার ড্যাশবোর্ডে ঢুকলে যেন তার নিজের কোম্পানির লোগো থাকলো, বুঝতে পারছেন? এসব ছোটোখাটো কাজ করে দেবেন। এগুলো জাস্ট ছোটোখাটো প্লাগ ইন ইউজ করা যায়, ইমেজ ইউজ করা যায়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা বলেন ডেমোনে কি প্রবলেম হচ্ছে আপনার? ডেমোটা কিভাবে করবো? ডেমো করতে গেলে তো র্যাঙ্ক আসে, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল কর, দেখি ডেমোটা ইনস্টল করা যায়। ডেমো ইম্পোর্ট করতে পারেন না, তাহলে কেমনে হবে? স্যার আপনি কি বলছেন, ওটা ডেমো ইম্পোর্ট করে তারপর কি করবো? ডেমোটা আবার ডিলিট করবো নাকি কি করবো আমি বুঝি না। ব্রিথিং করি না। ব্রিথিং বলছে, ডেমো কি ব্রিথিং? ডেমো একটা অন্য থিং। আরে পোর্টফোলিও তো আমি করিও না। সব স্ক্র্যাচ ইজ একটা জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল কর। পোর্টফোলিও ওয়েবসাইট কার কার নাই? আমার হ্যাঁ আমার এক জিবি বাকি। আমার তো
কয় জিবি বাকি ওনার? ওনার আর 1.2 জিবি বাকি, আমার 1 জিবি বাকি। ই-কমার্সটা করতে পারলে ভালো হতো আপনার। স্যার ই-কমার্সটা অনেক ই-কমার্সে স্পেস। ই-কমার্সে আমরা যদি আমি ইয়ে করি নি, মানে ওই ফিলোসটা অ্যাড করে নি, ফিলোস অ্যাড করতে হলে কি এভাবে করতে হবে? কিভাবে? এই যে ডেমো বোর্ড পিলোস ডেমো ইম্পোর্ট কিভাবে করে দেখাইছি না? আপনি মিস করছেন। পিলোসের ডেমো ইম্পোর্ট দেখাইছি না? হ্যাঁ? ওই যে WP থেকে ইম্পোর্টে গিয়ে টুলসে ইম্পোর্টে গিয়ে ওয়ার্ডপ্রেসটা রান করে দেন ওখান থেকে। দেখেন আপনি? আমার এগুলো চলে গেল না হ্যাঁ? সফটওয়্যারগুলো সেভ চলে গেছে। এটা চলে গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ এটা কি আপনার হোস্টিং এর সমস্যা? আমার সফটওয়্যারগুলো চলে গেছে। আমি এখন কি চলে গেছে? এখন ইনস্টল করছি স্যার। আসছে না? এখন আমি স্যার একটা ফোল্ডারের সি ভিতরে প্যানেলে অ্যাপসগুলো দিয়ে দিছি। সফটওয়্যারগুলো নাই। একটা ফোল্ডারের ভিতরে অ্যাপসগুলো দিয়ে দিছি, ওখানে যায় না। এই স্যার এখানে শো করা এই যে এখানে শো করে না, এটার ভিতরে এটা কি আপনার হোস্টিং? আগে তো যায় না, সফটওয়্যারগুলো ঢোকেন। সফটওয়্যারগুলো নাই। এখন ইনস্টল এই যেটা যে ডাব্লিউ এই যে আসছে তো। আগে তো শো করতো। চেঞ্জ হয়েছে ইন্টারফেস। এটা কি হোস্টিং কারণে? ডেমো একটা ডেমন নামে তেমন একটা ইয়ে আছে, আপনি করতে পারছেন ডেমো ইম্পোর্ট? এটা ব্ল্যাঙ্ক আছে। দেখে আপনারটা ঢুকেন তাহলে। ভুলে গেছেন কোনটা আছে? পাবলিকে যান। ওখানে গেলে তো পারতেন। উপরে সি প্যানেল আছে, ওখানে যান। আমি কিছু বুঝি না। ডোমেনসটাকে এখনো বুঝেন না? না ফোল্ডার কি বাট এখন কি ক্লায়েন্টের ডোমেনসটাকে কাজ করতে পারবেন, রাইট? আপনি কি আপনার আছে? অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন কবে? নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাস নেক্সট উইক। রিজিউম মনে হয়। আলবিন রিফাত, আপনার কি অবস্থা? অ্যাসাইনমেন্ট করতেছেন? এটা ইম্পোর্ট করার আগে না ওই প্যারালাক্সের উপরে ট্রাই প্যারালাক্স কি আপনি ট্রাই করছিলেন? প্যারালাক্স ট্রাই করছিলাম বাট এর মধ্যে হচ্ছে না। হচ্ছে না। রিজিউমগুলো খুলে খুলে দেখুন। নিজে কয়েকটা আমি নুসরাতের উপরে একটা অ্যাসাইনমেন্ট দেখছিলাম, কি দিয়ে বিল্ডিং না কি দিয়ে করছে, ওইটা একটা প্যারালাক্স টাইপের ছিল। ওটা ছিল ভিজুয়াল প্রসেসরে প্যারালাক্স এফেক্ট দেওয়া যায়। সবকিছুতেই দেখা যায়। প্যারালাক্স তো বাই অপশনই ডিফল্ট থাকে। ও বিল্ট-ইনই থাকে তার। built-in থাকে। কভারের জায়গায় ফিক্স দিয়ে দিবেন হয়ে হ্যাঁ। যাবে। না প্যারালাক্স আর কোনটা মাউস দিয়ে কি করলে যে হাবার ই করে ইমেজটা মোটা হ্যাঁ, কাটে। ঠিক আছে। ও প্যারালাক্স হচ্ছে ফিক্স দিলে প্যারালাক্স হচ্ছে যে যখন আমি মাউস নিচে যাব Fixed, তখন এটা fixed। ইয়ে হয়। হচ্ছে মুভ করে সোজা। এটা ফিক্স করে যাবে। তাই না? তারপরে একটু এগুলো এখন মনে রাখলে তো আর ফারাক ভাই কি করে স্যার এখানে ইয়া পাসওয়ার্ড চেঞ্জ করে না, ছবি তুলে রেখে দেয়। কিন্তু পিসিতে নোটপ্যাডে সেভ করে রাখে। এই পাসওয়ার্ড মনে থাকতে কারণ লিখতে কষ্ট আচ্ছা লাগে। নোটপ্যাডে সেভ করলে নোটপ্যাড সব কষ্ট হয়ে গেছে। এটা চেঞ্জ করলে কি আপনার এখানে কোটি কোটি টাকা আছে? ভালো লাগে না। স্যার এত অলসের অলস, চেঞ্জ করতে সত্যি বিরক্তিকর লাগে আবার যাবো আবার। এত অলস। আপনি আসছিলেন কালকে? না আমি জানাবো স্যার এই ঢাকা জানি বিরক্তিকর। এই সপ্তাহে কালকে আসলে কবে ছিল তো? ছিল? না কালকে ওখানে আমি এই কয়েকদিন যতদিন ও গত রবিবার, আপনাদের রবিবার যে ক্লাস না ওদিন আছে, ওদিন খালি ছিল। আমার তো ওইদিকে ডি ওই রাস্তাতে ডিভাইডার করতেছে না জানা 15 তারিখের পরে নাকি ক্লাস হবে। কোন 15 তারিখ? 15 যায় পরে কে বলছে? পরেরটা থেকে অফ করে। বলছে? কে বলছে? ক্লাস থেকে জানানো হয়তো বলেন এই ব্রাঞ্চ কে বলছে আপনাকে? কে বলছে শুনি একটু? স্টুডেন্ট। স্টুডেন্টের কথা বিশেষ কথা আছে। এক সপ্তাহ মিনিমাম। আপনাদের ঈদের এক সপ্তাহ আগে থেকে কথা না। আপনাদের মনে হয় আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে ঈদের আগে। আচ্ছা আপনার সবাই আছে, আপনাকে একটা এক্সট্রা ক্লাস যদি নিতে চাই করতে পারবেন? যে কোনো একটা মঙ্গলবার বা শনিবার। শনিবার হলে ভালো। শনিবার শনিবার কয়েক সকাল আর এক্সট্রা একটা 20 তারিখ শুক্রবার যান। না 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 না, শুক্রবার। রাস্তা থেকে আরামসে আসা যাওয়া করতে পারে। একটা দিন একটু বাইরে থাকি না হয়। কি খুঁজতেছেন? ডেমন সরেন সরেন। সে একটা 4 দিন বাইরে। আপনি ঘাটা শুধু আচ্ছা এলওয়ে স্যার আচ্ছা ঠিক আছে।
কি থিম যত plugin আছে। না এটা দিব একবারে আপনাদের লাস্ট ক্লাসে কিছু থিম একবারে সব প্রিমিয়াম থিমগুলো দিয়ে দিব ওই যে এক শর্তে দিব ওগুলো আপনি টিউটোরিয়াল দেখাবেন না শর্তে দিব একটা শর্তে বলবো তখন ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে। এগুলো কাউকে না দিতে না না স্যার পপ-আপ আমি দিছিলাম যে মেল চিপের কোডটা নিয়ে পরে হেডারে দেয় যে লেখা ওঠে যে সামথিং রং ও মেল হয় না মেলচিম্পের টেমপ্লেট বানাইছেন কে কে আমি ই-কমার্স নিয়ে কাজ করি। টেমপ্লেট তো খুবই ইজি কাজ না কিন্তু ক্যাম্পেইন কিভাবে যাবো এটাও করতে পারি কেন করতে পারেন ওই যে লিস্ট ক্রিয়েট করতে লিস্ট কিভাবে ক্রিয়েট করে মানুষ নাই তো কি দিয়ে করবো বাট লিস্ট কিভাবে ক্রিয়েট করে জানেন তো 2-3 দিন করে আপনাদেরকে পপ আপ দেখায় নাই না পপ-আপ তো আচ্ছা পপ আপে একটা প্লাগইন আছে আমার আজকে মেবি প্লাগইনটা নাই খুব মজার একটা প্লাগইন কনভার্ট প্লাস ওয়েবসাইটে গেলে কত অ্যাডভার্টাইজড কি আসে আচ্ছা নেক্সট ক্লাসে এটা মনে রাখেন তো একটু পপ আপের কথাটা আজকে দেখেন। না এই প্লাগইনটা আমার নামাইতে হবে নতুন আপডেট আছে আচ্ছা ওয়েট প্লাগইনটা আছে মেবি তার আগে ডেমো দেখো স্যার। ওয়েট ওকে দেখানো যাবে মেবি কালকে স্যার গ্রুপ স্টাডি করতে স্যার কালকে নেট যে এত স্লো আছে স্যার। এখানে ফার্স্টে থিম অ্যাক্টিভেট করার আগে অলওয়েজ থিমের একটা লাইভ প্রিভিউ দেখবেন থিমটাকে কারাপ্টেড করা কিনা দেখলাম অ্যাক্টিভেট করলাম থিম ঠিক আছে থিম ঠিক আছে না কে যে ঠিক আছে তো হ্যাঁ এরকম আসে আর কি। হ্যাঁ দেন ডেমো ইম্পোর্ট করতে হবে না থিমের পরে কি করতে হবে প্লাগইন ইনস্টল করতে হবে সো গেলাম এখান থেকে ভিজুয়ালটা বাদ দেন কি কাহিনী কি এটা তো সব সব থিমে তো এটাই নিয়ম থিমের ইনস্টল থিমের প্লাগইন নামাতে প্লাগইন ইনস্টল করতে হয় থিমের পর পরে মেল টিম কি এপিআই না দিলে আসবে না এপিআই দিলে আসবে এপিআই কই পাবেন বলেন তো ওইটা যে Mailchimp থেকে পাবেন। হ্যাঁ এপিআই না দিলে মেলচিপ শো করে না হ্যাঁ এপিআই দিতে হবে না আমরা কালকে কতক্ষণ দিয়ে তো API দিবেন না কেন? আচ্ছা ভিজুয়াল কম্পোজারটা আগে করে নিই বুঝি না না এটার সাথে তো ভিজুয়াল আপনি ডিবি কেন দিবেন এটা বিল্ডার হচ্ছে ভিজুয়াল আমিও তো বলি কাল ওনার মতো বললাম না আপনি এলিমেন্ট করতেও পারবেন আমি এলিমেন্ট করতে পারবো আপনি ডিএবো ইম্পোর্ট করতে হলে এটা যে রিকোয়ারমেন্ট প্লাগইন ওগুলো আপনাকে ইনস্টল করতে হবে না দেন আপনি সব যদি রিমুভ করে এলিমেন্টর দিয়ে করতে চান করেন এখন আপনি কাজ করবেন ডেমোনে থিমে আপনি ডিবি বিল্ডার কিভাবে করেন তাহলে তো আপনাকে ডিবি থিম ইনস্টল করতে হবে এখনো কি জিনিসগুলো ক্লিয়ার না সিম্পল জিনিস যদি না বুঝেন তাহলে প্রবলেম বিগ প্রবলেম কাজ পারেন কিন্তু অনেক আমি কাজগুলো কি করি কি সিম্পল আমি যে ইয়েগুলো করছি আমি জাস্ট এত হাসেন কেন বিপদে বললে ওনার কাছে তো হেল্প করবেন হ্যাঁ বলেন বলেন মানে এগুলো স্যার এগুলো কিছু করি না মানে জাস্ট আমি যে প্লাগইনগুলো দেন ওগুলো আপলোড করি শোনেন একটা থিম ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয়, এটা যদি না পারেন কাজ করবেন কিভাবে আচ্ছা মোটামুটি আমার সব ডান রিলোড দেই ডিবিতে তো স্যার ডিবিটা আপলোড করতে হয় না আচ্ছা অ্যাপারেন্স এই যে অন ক্লিক ডেমো ঠিক আছে অপশন চলে আসলো হ্যাঁ এটা আমি বুঝতে পারি এই যে ডেমো ঠিক আছে একটাই তো এটাই পারেন না কেউ করতে ডেমো আপলোড করে রেখেছি কেউ তো পারে না বাট এখানে একটা প্রবলেম আছে প্রবলেম কি বলেন তো জিনিসটা ক্র্যাক করে দেখি আসছে একটা জিনিস আমাদের এই দেখেন 40 মেগাবাইট এটাকে ইনক্রিজ করতে হবে অ্যাটলিস্ট 96 করতে হবে কন্টেন্ট বানায় ওয়েট
চলে আসছে, ইমেজ আসেনি, কারণ এটা থিম ফরেস্ট থেকে এই থিমটা নামানো। এখন মানে এডিটে যান, তুমি কি করবা? ডেমো ইমেজ দিয়ে আপনি কি করবেন? কি স্যাম্পল আসেনি? ইমেজ ছাড়া তো সব আসছে। আচ্ছা, এটা কি একটাই ডেমো? হ্যাঁ, এটা পোর্টফোলিও থিম, ছোট একটা থিম। এটা থিম ফরেস্ট থেকে শোনেন, কখনো ধরে থিম ফরেস্ট থেকে কিনেন থিম ফরেস্টের থিমে কখনো ইমেজ পাবেন না। আর প্রিমিয়াম থিম কিনলে ইমেজ দেয় না, এটা কপিরাইট ক্লেম করে। ও দিয়ে কি হবে? ইমেজ কেন নিবেন? আপনি আপনার ইমেজ দিবেন, সমস্যা কি? আচ্ছা, দেখেন, এই যে দেখেন, এই ইমেজটা কি ব্যাকগ্রাউন্ডে না? ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ছিল, তো যাই। আচ্ছা, এটা কিন্তু একটা স্লাইডার, বুঝতে পারছেন? এই যে স্লাইডার ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, বুঝতে পার, এখনো বুঝেন নাই? বুঝতে বুঝতে। একটা বাংলাদেশি বিল্ডার ছিল, আজকে দেখাবো। আপনাদেরকে দেখাবো না, নেক্সট কোর্সে দেখাবো। বুঝেন নাই? বলছি আপনাদেরকে না, নেক্সট যারা কোর্স করবে তাদেরকে দেখাবো। ওটা এখনো রিলিজ হয়নি, রিলিজ হবে, পড়াশোনা করব তারপর। এবার বাংলাদেশি বিল্ডার দিয়ে কি করবেন আপনি? যা শিখাইছে, সবকিছু তো শোনেন, যা শিখাইছে ওটা ধরে বাকিটুকু শেখার ট্রাই করেন, কিন্তু যা শিখেছে তাই যদি না শিখেন তাহলে তো সমস্যা। সাইকেলটা চেঞ্জ করবো। এটা থিম দেখছেন চলে আসছে যে, পড়েন, থিমটা নিয়ে একটু পড়াশোনা করেন, তাও তো করতে পারেন না। ডেমোটা পর্যন্ত ইম্পোর্ট করতে পারলেন না, কি অবস্থা আপনাদের? আচ্ছা, থিমটার নাম কি? কি বি থিম কিভাবে ইনস্টল করলাম, ডেমো কিভাবে ইম্পোর্ট করলাম? ফার্স্টে বি থিম অ্যাক্টিভেট করলাম, প্লাগইন অ্যাক্টিভেট করলাম, ডেমোতে গেলাম, ডেমো ইম্পোর্ট করলাম। এখন 2 দিন পরে বলবেন তো ভাই আপনি তো ডেমো ইম্পোর্ট করে দেখাননি। পিলোসের মধ্যে তো দেখা পিলোসে কি করলাম? ফার্স্টে থিম অ্যাক্টিভেট করলাম, প্লাগইন অ্যাক্টিভেট করলাম, ডেমো নরমালি ইম্পোর্ট হচ্ছে না, বাই ফোর্স করে অ্যাক্টিভেট করলাম। আর এটা তো সবচেয়ে নরমাল ইজি ওয়ে। আগেরগুলো তো একটু কমপ্লেক্স ছিল, এটার মতো ইজি কোনোটা ছিল? আচ্ছা, এবার এখানে যাই, একটু ডকুমেন্টেশনটা করি। এই যে এখন কি পারবেন না এখানে নিজের ইমেজ বসাতে? এগুলো পারবো তো তো স্যার একটু, এই যে সাইকেলটা আচ্ছা এটা দেখি না। কিভাবে দেয় স্যার? দেখুন এই সেম আমি যদি র স্টেবল করি এটা কোন সেকশনটা করতে হবে? এটা প্রিলোডার, এটা হচ্ছে একবারে বডিটাকে দিবেন, বানায় দেখাবো এই প্রিলোডার, সমস্যা নেই। বডিটা আমি যদি ওই যে আমার একটা পপুলার ওয়েবসাইট আছে না বডিতে এটা কি CSS দিয়ে নাকি জাভাস্ক্রিপ্টের যে করি একটা প্লাগইন, এই প্লাগইনটার নাম হচ্ছে প্রিলোডার। দেখাবো আপনাদের, প্রিলোডার দেখাবো, ক্যারোসেল দেখাবো, গ্যালারি প্লাগইনটা দেখাবো, ফিল্টার যেটা করে, এগুলো তো ইজি দেখা, এবং ট্রাই করবো একটা প্লাগইন ডেভেলপমেন্ট করা। কাস্টমাইজ তো সবাই করে, মেইনলি আপনাদের হচ্ছে যে করি প্লাগইন কি হয়, বাট আমি ট্রাই করবো একটা প্লাগইন ডেভেলপমেন্ট করা যদি দেখানো সম্ভব হয়। বলেন। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে আপনি পরে কাস্টমার রুল জাভাস্ক্রিপ্টের তো একটা ক্লাস, আর যে করি 3টা ক্লাস হবে, যে করে তিনটা টোটাল 4টা ক্লাস। এর মধ্যে ট্রাই করবো জাভাস্ক্রিপ্টের যতটুকু সমস্যা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট বেশি দেখা না, কারণ কি আপনার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট মাত্র 2 থেকে 3%, মানে যা আমরা যে করি প্লাগইন ইউজ করি, বাট এই বাকিগুলো হচ্ছে যে করি, এফেক্ট দিতে স্যার ভালো লাগে। তাই না? আচ্ছা, ডকুমেন্টেশনটা কই এখানে? আচ্ছা, এখন বলেন এই থিমটা অ্যাবাডা, এটা দিয়ে দিলে করতে পারবেন না? না, যদি ক্লায়েন্ট দেয় করতে পারবেন না? অবশ্যই একবারে বি থিমের মতো। বিপিন তো আচ্ছা, ডকুমেন্টেশনটা কই গেল? আমরা এখানে গেলাম। বিপিনের স্যার কোনো প্রবলেম আপনার প্রবলেম নেই, বাকিরা তো কেউ মনে কাস্টমাইজ করে নাই। বিপিনের মিটিংটা আমি বললাম সার্ফেসিং ভাগ করে পোর্টফোলিও আপনি বলছেন পোর্টফোলিও, যে আপনার ইয়েটা রিজিউমিটা পোর্টফোলিও অপশন এলিমেন্ট কি বুঝে রাখো। পোর্টফোলিও কোন থিমে? বি থিমে পোর্টফোলিও একটা ছিল না, ডেমো? ওইটা এত নিচে আপনি তো ঘুরে বলেন আমি ওইটা করি আমি কইছি পোর্টফোলিও অপশন ওটা পারেন না আপনারা? না, আমি দেখাইলাম ক্লাসে। ওটা তো দেখেন স্যার ওটা তো
কোর্স ওয়েবসাইট করছেন, আমি বলছি পোর্টফোলিও অপশনটা কি করছেন, কাস্টমাইজ করছেন পোর্টফোলিও অপশন বুঝতে কোনটা রিজিউমে যেটা আচ্ছা ছিল দিলে যে তিনটা ইউজ আপনার ওই রিজিউমেতে ঢুকে অবজেক্ট বানানোর একটা মজার জিনিস জানেন কি, এই থিমটা কিন্তু একটা HTML ওয়েবসাইট ছিল, PHP ফাইল, দেন এটাকে থিম ডেভেলপমেন্ট করছে ডেমন। আচ্ছা, এটা ডকুমেন্টেশনটা খুঁজতে হবে। এই যে দেখেন HTML ভার্সন अवेलेबल। এখন বলেন এটা কাস্টমাইজ করতে পারবেন তো এবার? হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস আপনার একটু প্রবলেম ক্রিয়েট করবে, দেখেন একটু দেখেন, এই যে এখানেও কিন্তু একটা পোর্টফোলিও অপশন আছে, বুঝতে পারছেন? সো এটাও মনে হয় নেক্সট ক্লাসে এসে বলবেন যে এটাও দেখাই দিতে। ক্যাটাগরি দিয়ে দিতে। এই যে এখানে হচ্ছে এই জিনিসটা কি জানেন, এফোর্টস, মেবি এফোর্টস, রাইট? আচ্ছা, এই যে এফোর্টস, এইবার কথা হচ্ছে জেএস কম্পোজার দিয়ে আমি ওই যে বডিতে পার্টিকেল মারতে অবশ্যই পারবেন না কেন, কি হবে, কোন প্লাগইন কোনো প্লাগইন না, দেখেন পার্টিকেল পার্টিকেলস না, পার্টিকেলস নিয়ে কপি করে ওটা দিলে ওয়েট, এলিমেন্টেরও কিন্তু এটা একবার দেওয়াই আছে একটা জিনিস পার্টিকেলস দেওয়ার জন্য, দেখছেন কেউ চেক করে? কি নাম কি এই যে এই প্লাগইনটা ইউজ করেন, চেক করেন এগুলো, এই যে দেখেন এই যে এলিমেন্টারের জন্য তাহলে ওরা তো প্লাগইন ইউজ করছে প্যারালাক্স করেন, সমস্যা কি? এই যে দেখেন এটা একটু দেখেন, ওদের ভিডিওগুলো পার্টিকেলসের খুব ভালো ভালো ভিডিও আছে, নাম কি ওপেন সোর্স চ্যানেল ইউকে, এখানে এলিমেন্টের খুব ভালো ভালো ভিডিও আছে। শোনেন, বাসায় গিয়ে আজকে থেকে যেহেতু ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হবে উইথিন 1 উইক, নাটক সিনেমা টিভি দেখা ছেড়ে দেন, অনেক অনেক টিউটোরিয়াল দেখেন। হ্যাঁ, কি নাম ওটা? এই যে দেখেন এখানে হাজার হাজার এলিমেন্টারি আছে, কারণ কি শেখার বয়সটা এখনই, যত বেশি শিখবেন তত ভালো। প্রত্যেকটা কাজের 100% আপনি কখনোই পারবেন না, ওই স্পিড আপ মাইগ্রেশন এগুলো ছাড়া। প্রতিটা কাজেই আপনাকে একটা কাজ করা মানে আপনি অনেক কিছু শেখা। সো প্রথম 10টা কাজ করতে অনেক কষ্ট হবে, বাট এই 10টা কাজে যে একটা এক্সপিরিয়েন্স হবে আপনার, সারা জীবন কাজে লাগবে। আমি বললাম না, আমার একটা স্টুডেন্ট ওর একটা কাজ করতে 3.5 দিন লাগছে, বাট ও অনেক কিছু শিখছে। তো এরকম এইমাত্র একটা স্টুডেন্ট কল দিল, ইমেল টেমপ্লেটের একটা কাজ, ওখানে কি বাইরের লিস্টটা ম্যানুয়ালি আনতে হবে, পারবেন একটু ইউটিউব করে দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝি না, না না আমি তো ওরা বলছি কীভাবে লিস্টটা ক্রিয়েট করতে, আমি তো আপনাদেরকে দেখাইছি না কীভাবে লিস্ট আনতে হয়। তাই বলছি ম্যানুয়ালি যেহেতু আপনি 10টা আপনি ইজিলি পারবেন, আর যদি 5000 হইতো তাহলে CSV ফরম্যাটে আনতে হতো। তো বলছি এটা কীভাবে, বলছি একটু ইউটিউব করেন, এটা লিখে সার্চ দেন তাহলে পাবেন। হ্যাঁ, আমি তো আপনার প্রজেক্ট করে দেবো না, রাইট? ওই আশা করলে অর্ডার ক্যান্সেল হবে। হ্যাঁ, হ্যাঁ আনেন, ওই যে যদি $500 উপরে হয় কোনো প্রজেক্ট তাহলে 50 শেয়ার, ঠিক আছে? 50 না, তাহলে আপনাকে 20% কমিশন।
TechCrunch. 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 You know what is the mail আচ্ছা শোনেন, দেখেন এখানে কতগুলি মানে আপনারা যে প্রো উইজার্ডস, আবারও বারবার বলি আপনারা কিন্তু প্রোটা নিয়ে কাজ করতেছেন না, ঠিক আছে? এলিমেন্টরে প্রো কিন্তু সবগুলো উইজার্ড কিন্তু এখানে নাই। হ্যাঁ, প্রো উইজার্ড 50টার মতো প্রো উইজার্ডস আছে। আপনাদেরটা কয়টা আছে? হয়তো 15, 20টা, 25টা হবে, সবগুলো নাই। বাট আপনার কিন্তু ক্লায়েন্টের যখন কাজ করবেন 50টার মতোই, ওখানে অনেক অনেক কাজ অপশন থাকবে। প্র্যাকটিস পারপোজে এখন ওইগুলো ইউজ করেন, ভিডিও দেখেন, অনেক অ্যাড অন পাওয়া যায় এলিমেন্টরের, অ্যাড অন ইউজ করেন, বুঝতে পারছেন? জিনিসগুলো যত ট্রাই করেন, একটা জিনিস ট্রাই করবেন কি জানেন, এলিমেন্টর দিয়ে বিভিন্ন ক্যাটাগরির ল্যান্ডিং পেজ বানানো, সেলস পেজ বানানো, ক্লিক ফানেল পেজ বানানো, ইউটিউব করবেন, সেলস পেজ, ক্লিক ফানেল, এগুলো সার্চ করেন, সবই হচ্ছে ল্যান্ডিং পেজ, লাস্টে জাস্ট এপিআই ইন্টিগ্রেট করা, যে যার যে কোম্পানি মেলচিম্পের মতো তার কোম্পানির এপিআই ইন্টিগ্রেট করা, দ্যাটস ইট। বাট ল্যান্ডিং পেজ, অল ইজ ল্যান্ডিং পেজ। বুঝেন নাই? সমস্যা নেই, যে ইউটিউব করতে বলছে, বুঝতে পারছেন? ল্যান্ডিং পেজ বানাতে বলবে, সাথে কিসের সাথে ইন্টিগ্রেট করতে? নর্মালি মেলচিম্প, ক্লিক ফানেল, সেলস পেজ, দ্যাটস ইট। অ্যাক্সেস দিয়ে দেবে, এপিআই বসাবে, কাজ শেষ। হ্যাঁ, বুঝতে পারছেন? শোনেন, মেলচিম্পে ইমেল টেমপ্লেট ডিজাইন করেন না? হ্যাঁ, এখন বায়ার যদি কালকে এসে আপনাকে বলে যে মেলচিম্পের মতো আরেকটা অপশন আছে, কেউ কি চেক করছেন? ইমেল মার্কেটিং, নর্মালি যদি ইমেল মার্কেটিংয়ে 70% মেলচিম্পের হয়, বাকি 30% গেট রেসপন্স। সো এখন আপনাকে বললে কি আপনি বলবেন পারি না? দ্যাটস ইট। আপনি তো প্রসেস জানেন, কাজ করতে পারবেন না, কাজ নেবেন না এর জন্য। এই জিনিসগুলো যত বেশি টিউটোরিয়াল দেখবেন তত আপনার হাজার হাজার রিসোর্স আছে, ঠিক আছে? আপনারা যতটুকু শিখছেন গুড, ডিজাইন সেন্সে গুড, এখন জাস্ট ফাংশনালিটি সেন্সের জন্য প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে, অনেক কাজ আসবে, দেখবেন 60-70% আপনি পারেন, এর জন্য কি কাজ নেবেন না? কেন? দেখেন ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ওইখানে ঢুকে মেলচিমে যেভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করছে ওইভাবে যদি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারো, বলবো না ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। হ্যাঁ, তারপর একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টের কাজ। গেট রেসপন্স একটা বললাম, লিখে নেন, এটা টিউটোরিয়াল দেখবেন। এগুলো সব হচ্ছে পেইড প্ল্যাটফর্ম, বুঝছেন? হ্যাঁ, বায়ার অ্যাক্সেস দিবে, তারপর কাজ করবেন আর কি। এটাও দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, অ্যাক্সেস দিবে, ওখানে যে ল্যান্ডিং পেজটা বানাবেন। লিড পেজ ওভার হচ্ছে আরেকটা মাধ্যম, প্ল্যাটফর্ম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এটা আরেকটা মাধ্যম, থ্রাইভ। শোনেন, ল্যান্ডিং পেজ সবাই জানে, বাট কাজ করতে গেলে এগুলোর সাথে আপনারা পরিচিত হবেন। অনেক যখন কাজ করবেন, সবগুলা মনে করেন যদি চিন্তা করেন ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে বানানো, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কাজ, 70 থেকে 90। বাট অনেকে চাচ্ছে নিজের প্ল্যাটফর্ম ইউজ করে করতে, যাদের ওয়েবসাইট নেই, ডোমেন হোস্টিং নেই, তারা চাচ্ছে ক্লিক ফানেলে একটা অ্যাক্সেস দিলাম, ক্লিক ফানেল থেকে ল্যান্ডিং পেজ বানাবো। তারা চাচ্ছে লিড পেজ একটা প্ল্যাটফর্ম না, লিড পেজ। এই জিনিসগুলো আপনাদেরকে এখনই বলতেছি কেন, এগুলো আসলে না বললে হয়, কাজ করতে করতে শিখবেন, বাট বলে দিতে যেন আপনার কনফিউজ না হয়, বুঝতে পারছেন? এখনো সময় আছে, অনেক সময়। আপনারা যে বয়স আছে এটা কিন্তু কাজ করার জন্য খুব উপযুক্ত একটা সময়। এই প্ল্যাটফর্মগুলো
কোন প্ল্যাটফর্ম? এগুলো সব হচ্ছে ইমেল মার্কেটিং ল্যান্ডিং পেজের প্ল্যাটফর্ম আছে যে লিড কালেক্ট করা মেইনলি, বুঝতে পারছেন? লিড কালেক্ট এবং সবচেয়ে বেশি ফাইবারে কাজ হচ্ছে এগুলো, বুঝতে পারছেন? তো আপনাদের এই পর্যন্ত কয়টা টপিক আছে? হ্যাঁ, একটু কেউ বলতে পারবেন কয়টা টপিক হয়েছে এই পর্যন্ত? কিসের উপর? 19 আজকেটা 19 হ্যাঁ আচ্ছা দেখেন এখানে পুরো ডকুমেন্টেশন আছে কিভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু দেখি, বাসায় গিয়ে ডকুমেন্টেশনটা পড়বেন, অনেক কিছু করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে। মেইলচিপ ইন্টিগ্রেট করতে পারবেন পপআপের মাধ্যমে, মজার মজার অনেক কাজ করা যায় এটাতে। এই যে দেখেন মডেল পপআপ, ঠিক আছে? আরো বিভিন্ন ক্যাটাগরি পপআপ বানাতে পারে। তারপর এটার সাথে পপআপে যে সাইন আপ করলে কোথায় যে লিডগুলো জমাবে এটার সাথে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে মেইলচিপ আর অনেকগুলো অ্যাড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, সব কিছু করতে পারবেন এটার মাধ্যমে। প্রিমেড কিছু দেওয়াই আছে, বুঝতে পারছেন? আচ্ছা, নিজেও আবার বানাতে পারবেন পপআপ, টেমপ্লেট দেওয়া আছে। এটা কি প্রিমিয়াম থিম? হ্যাঁ, এটা প্রিমিয়াম থিম না, এটা প্রিমিয়াম প্লাগইন। টেমপ্লেট কি কাজ করবে? এটা একটা ভালো কথা বলছেন। এটা টেস্ট করুন না কাজ করলে কি আমি টেমপ্লেট কাজ করবে? আচ্ছা, সো লেটস গেট স্টার্ট। দেখি কাজ করবে মেবি। হ্যাঁ, টেমপ্লেট মানে টাইম সেভ করে। টেমপ্লেট দিয়ে শেখা লাভ নেই, নিজে না শিখতে পারলে লাভ নেই। এটা দিয়ে খালি কাজ করবে। এলিমেন্টরে পপআপ আছে, এটা জানেন? পপআপ ডিজাইন করা যায়, নতুন আপডেট। এই যে হয়ে গেছে তো, এটা ডিজাইন করতে পারবেন না? হ্যাঁ, এই যে দেখেন লেআউট কিভাবে চান, ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ড, ওভারলে, কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, যদি এটা ইমেজ দিতে চান, লেখা চেঞ্জ করতে পারবেন না? হ্যাঁ, দ্যাটস ইট। আর কিছু দেখতে চান? আচ্ছা, মেন কাজে আসেন এবার। অ্যানিমেশন যদি দিতে চান, ঠিক আছে? এন্ট্রি ওকে, এখন দেখেন এই সাইন আপ ফর্মটা কি হিসেবে ইউজ করতে চান? কোনো কাস্টম ফর্ম, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7টা বসায় দিবেন, কোডটা শর্টকাট, দেন কোথায় জমা হবে? কন্ট্যাক্ট ফর্ম 7-এ। ক্লিয়ার? মনে করেন এই লিড, আপনি একটা লিড কালেক্ট করতে চাচ্ছেন না, এখানে যদি সাপোজ আপনি চাচ্ছেন কন্ট্যাক্ট ফর্ম 7-এর মাধ্যমে লিড কালেক্ট করতে চাচ্ছেন, লেভেল দিয়ে দেন এখানে কি কন্ট্যাক্ট ফর্ম 7-এর শর্টকাটটা বসায় দিবেন, দেন এখানে যা যা সাইন আপ করবে কন্ট্যাক্ট ফর্ম 7-এর মাধ্যমে ইমেলে গিয়ে জমা হবে অথবা ডাটাবেজের মাধ্যমে জমা হবে। কন্ট্যাক্ট ফর্ম 7 দেখাইছি না? ক্লিয়ার? এছাড়া সাবমিশন করার পরে যদি আপনি কোনো এমনি নর্মালি থ্যাংক ইউ লেখা আসবে, যদি আপনি রিডাইরেক্ট করে কোনো পেজে দিতে চান দিতে পারবেন। পপআপে সাইন আপ করার পরে সাপোজ সব পেজে নিয়ে গেল, ই-কমার্স ওয়েবসাইটে সাইন আপ করে সব পেজে দেন, সব পেজ থেকে প্রোডাক্ট কিনলো, বুঝতে পারছেন? ইয়াতে দেখেন না ওই যে পিলোসে, ট্রাই তো কেউ করাননি মেবি। হ্যাঁ, পিলোসে ছিলই। আচ্ছা, এবার এটাকে সেভ করলাম। আচ্ছা, আমি ফুল ওয়েবসাইট, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন কোন পেজে দিতে যাচ্ছেন, কোন পোস্টে। ওকে, এবার
ইয়েস পাবলিশ করে দিলাম ওকে আসছে করোনা করলে ওখানে আসেনি ওই যে লগ ইন করা ছিলাম দেখে আসেনি বুঝতে পারছেন আচ্ছা বানাতে পারবেন ডিজাইন করতে পারবেন তারপরে যদি না পারেন ফুল ডকুমেন্টারিটা পড়বেন শোনেন এই একটা পপ আপ করলে আর কোনো পপ আপ লাগবে না লাইফে ক্লিয়ার এটাই যদি সিম্পল হয় তাহলে আবার কি বলে এই যে ডিজাইন নাম চেঞ্জ করা থেকে সব পারবেন লেআউট চেঞ্জ করা কালার ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর ফর্ম ডিজাইন করতে পারবেন কিসের আদার যে ডাব্লিউপিএস কন্টাক্ট পারসন আচ্ছা ঠিক আছে একটু এদিকে দেখেন এই ডকুমেন্টারিটা ভালো মতো পড়বেন এটার সাথে মেইলচিম্প ইন্টিগ্রেট করতে পারবেন দেখেন এটা করে নিন আপনারা ঠিক আছে আচ্ছা। ডকুমেন্টারিটা করে নিন পেনড্রাইভ দেন এখানে আপনাদের জন্য বানানোই আছে ভিডিও সবই করা আছে এটা পেইড আরো বিভিন্ন ক্যাটাগরি এটা তো মডেল পপআপ হচ্ছে একটা ওয়েবসাইট মিডল অ্যাক্সেস করার পর আসে আবার অনেক স্লাইডিং Slide-in। অনেক টাইপের আছে এগুলো একটু চেক করেন বুঝতে পারছেন কানেক্টসে গেলে মেলচিম্পের সাথে কানেক্ট করতে পারবেন প্লাগইনটার নাম কি কনভার্ট প্লাস যে কানেক্টে দে কানেক্ট হ্যাঁ উডমার্ট ওনাকে আগেই দিছি আমি দিছি না